ओम यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्नभूति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशो स्त्री सन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बरहा पीड़ाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरिन्नस्तो वेणु श्यामं शान्तं त्रिभंगं रविकर वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्म गोपालो वेशम् गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविन्द प्रेयसी देवी राधिके तां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुं अभिघ्नश जासां हरि कथोद्गीतं पुनाति भुवनत्रयं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र
যত্রাচ্যুতোদার কথা প্রসঙ্গ মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎ স্বরূপং সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং অনর্পিত চরিং চিরাৎ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং গঙ্গা তীরে প্রায়োপবিষ্ট মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে জগতের সমস্ত জীবের দিকে তাকিয়ে সুখদেব গোস্বামীপাদের শ্রীমদ্ ভাগবতী কথা আলোচনা, অর্থাৎ এক কথায় শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবত দুখানি গ্রন্থই কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আমি এবার আসতে পারবো এরকম একটা সাহস আমার ছিল না, শরীরটা এখন খুব খারাপ। হঠাৎ এবার আসের পরে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখন আমি ঠিক সুস্থ নই। আর তবুও হঠাৎ যদি আমি না আসি এখানে তাহলে আপনারাও একটা বিভ্রান্তির মধ্যে পড়বেন, আর আমিও কাউকে রিপ্লেস করতে পারবো না কাউকে পাঠিয়ে যে এই জায়গায় যাও পাঠ করে এসো। খুব দোটানায় পড়ে গিয়েছিলাম, তা সেই কারণে দোটানায় থেকেও সঙ্গে একজনকে নিয়ে আসতে হয়েছে আমাকে, যে দাদা একটু চলুন আমার ব্যাগটা একটু নেবে। তিনি বৈষ্ণব মানুষ, আমার ব্যাগ বয়ে এনেছে। আমার কাছে এটা খুব কষ্টদায়ক হয়েছে আজকে, যেটা আমি কোনোদিন কাউকে দিয়ে করিনি। অনুগত কেউ ব্যাগ বয়ে নিয়ে গেল, ঠিক আছে, কিন্তু উপায় ছিল না আজকে, কারণ তিনিও এসেছেন কিছু ক্যাসেট নিয়ে, যে ক্যাসেট অনেক সময় মানুষের চান আমার কাছে টেলিফোনে। আমি বলি আমার কাছে কোনো ক্যাসেট নেই। আচ্ছা ঠিক আছে বলে দেবো। সেই হিসাবে যদি কেউ নিতে চান পাবেন, তিনি আছেন ভেতরে বসে। আমাদের দুলালদা বর্তমানে বৈষ্ণব হয়েছেন, বাবাজি হয়েছেন, তাকে নিয়েই সঙ্গে করে এসেছি একটু সাহস পাওয়ার জন্য। যদিও আমি একা চলছি প্রায় 67 সাল থেকে, 1967 থেকে 2017। এইবার এই অসুস্থতার জন্য একটু শরীরে একটু ক্লান্তি এসেছে, মনেও ক্লান্তি এসে গেছে। তো যে কারণে আপনাদের কাছে একটু ইতস্তত করছিলাম যে ভাগবত সমাজে যাবো কি না। তারপর দেখলাম না, খুব অসুবিধা হবে। যেদিন পারবো না, যেদিন যখন আছি যাচ্ছি, ঠিক আছে যাব। সেই জন্যই আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা আমি আগেই প্রার্থনা করে দিচ্ছি, শেষে নয়, যাতে এই দুদিন মোটামুটি একটু আলোচনা আপনাদের কাছে রাখতে পারি। আমি যে বিষয়ের উপর আলোচনায় যাব সেই
যে বিষয়ের উপর আলোচনায় যাব সেই বিষয়টা কোনোদিন এখানে করেছি কিনা মনে নেই আমার, কারণ ভাগবত সমাজে আজকে প্রায় দীর্ঘ 35-36 বছর তো হয়ে গেল আসা, বেশি তো কম নয়। একবারে ভাগবত সমাজের সেই মাঠে যখন উৎসব হতো সেই সময় থেকে, কিন্তু এর মধ্যে এই আলোচনাটা আমি রেখেছি কিনা কোনোদিন জানি না, মনেও করছে না আমার, যে পাশাপাশি শ্রীমদ্ ভগবত গীতাকে এবং শ্রীমদ্ ভাগবতকে রেখে একটা আলোচনা রাখা। দুখানা গ্রন্থই কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, আমি প্রথমেই বলে নিয়েছি। এই মূল্যবান দুখানি গ্রন্থকে আমরা কতটুকুকে গ্রহণ করতে পারি, কতটুকুকে অনুভব করতে পারি। গ্রহণ করা মানে শ্লোক মুখস্থ করা নয়, গ্রহণ করা মানে গল্প মনে রাখা নয়, যে গোবিন্দ কেমন করে কালীয় দমন করলেন নেচে নেচে, এই জিনিস নয়। গ্রহণ করা মানে মা গোপালকে কীরকম লাঠি হাতে তেড়ে গেলেন, সেটা নয়। কিন্তু গ্রহণ করা মানে এই যে তত্ত্বগত দিক, আমাদের ভারতবর্ষের শাস্ত্র সবসময় তত্ত্বগত দিকের ওপর গুরুত্ব দিয়েছেন। লীলা এসেছেন তারপরে, তত্ত্বটাকে হালকা করে নয়, তত্ত্বটাকে আরও গাঢ় করে। এই জন্য তাত্ত্বিক দিকটা কিন্তু সবসময় দরকার। গীতা সম্পর্কে প্রশ্নই অবান্তর, কারণ গীতাটা পুরোপুরি তাত্ত্বিক দার্শনিক গ্রন্থ। আমি কিন্তু সেই দুখানা গ্রন্থেরই একটা মোটামুটি কম্পারেটিভ স্টাডি, যদিও এটা খুব হালকা আলোচনাই হবে, খুব গভীর আলোচনা হবে না, কারণ লিখতে গেলে অনেক রেফারেন্স দেওয়া যায়, বলতে গেলে সব কথা সবসময় তো আর মনে আসে না। লিখতে গেলে একটু এখন বন্ধ করলাম লেখা, পরে একটু চিন্তা করে ভাববো, ভেবে লিখবো, রেফারেন্স দেওয়া যায়। আর এই সমস্ত রেফারেন্স সবাই মনেও থাকবে না। তবু আমি চেষ্টা করবো একটু আপনাদের কাছে রাখতে। আমি এরকম আলোচনা অন্য জায়গায় করেছি, ভাগবত সমাজে সম্ভবত করিনি। আমাদের এই সমাজে বর্তমান বৈষ্ণব জগতে দেখবেন গীতা পাঠ কেউ করেন না, গীতা আলোচনা কেউ করেন না। আমি কলকাতায় প্রথম ভাগবত সমাজ থেকে গীতা আলোচনা শুরু করেছিলাম। তারপরে এমন আসর পেয়েছি যেখানে শ্রোতা আমাকে বলছেন আপনি ভাগবত পাঠ করবেন না, আপনি গীতা পাঠ করুন। আমার খুব আনন্দ হয়েছে শুনে যে মানুষ গীতাকে একটু কদর করতে শিখেছে বা বুঝেছে। কিন্তু আর বছরে তো 1-2 দিন কি 3টে দিন আসতে পারি, তাও ছোট ছোট আসর। ভাগবত সমাজেরও সেই আসর আপনারা কল্পনাও করতে পারবেন না, মাঠে যে আসর হতো সেই লোক সংখ্যাও কল্পনা করতে পারবেন না। আমার মনে আছে সেই আসরে আমি একসময় বিল্লমঙ্গলে কর্ণামৃত গ্রন্থ পাঠ করেছিলাম। আমার জীবনের একেবারে প্রথম স্তরে, তখন আমি সবে কলকাতায় এসেছি। সেসব আলোচনা কিন্তু এখন রাখা যাবে না, কারণ মানুষ এগুলো বুঝবে না চট করে। এখন শ্রোতা সেই ওয়েটওয়ালা শ্রোতা খুব কম, 2-4 জনা থাকলেও থাকতে পারে, কিন্তু খুব অনুভবী শ্রোতা কিন্তু কমে গেছে। এই ভাগবত সমাজের অফিসটা বোঝাই থাকতো বিভিন্ন রকমের শ্রোতৃমণ্ডলীতে যারা কিন্তু ওয়েটওয়ালা লোক ছিলেন। আজকে কিন্তু সেই ওয়েটওয়ালা মানুষগুলো কিন্তু নেই, যারা অন্তত সমজদার বলতে যা বোঝায় তাই বলতে চাই আমি, সমজদার ছিলেন। এইবার যে জায়গাটা আমি যেতে চাইছি, গীতা সম্পর্কে আলোচনায় যেতে গেলে প্রথমেই মনে রাখবেন দুখানা গ্রন্থই কিন্তু বেদব্যাসের। একজনা লেখক গীতাকেও লিখছেন বা গীতাকেও প্রকাশ করছেন, আবার তাঁরই লেখনী দিয়ে কিন্তু ভাগবত প্রকাশিত হয়েছে, অন্তত ইতিহাস যদি মানতে হয়। অর্থাৎ যিনি গীতা প্রকাশ করছেন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত রূপে, তিনি আবার 18,000 শ্লোকে, 18,000 নয় তার থেকে কম শ্লোকে, কারণ সুত গোস্বামী যে কথাগুলো বলছেন সেগুলো বেদব্যাসের পরবর্তীকালে, কিন্তু ভাগবতের শ্লোক সংখ্যা 18,000-এ গিয়ে দাঁড়িয়ে আছে। এই দীর্ঘ একটা বিরাট পুরাণে, অনেক লম্বা পুরাণ, সেই পুরাণও কিন্তু তাঁরই লেখনী প্রসূত। যিনি গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অসাধারণ দার্শনিক অনুভবকে প্রকাশ করছেন,
তিনি আবার ভাগবতে অসাধারণ ভক্তির রসধারাকে বইয়ে দিয়েছেন সমস্ত ভাগবত জুড়ে। এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাকে অনুভব করাটা কিন্তু একটু কষ্টকর। অনেকেই গীতা পড়েন, গীতা বুঝেন না, ওই পড়তে হয়, পড়েন, মনের ধারণা এই পড়লে পুণ্য হয়। মরলে পরে মানুষ মরার বুকের উপর এখানে গীতা চাপিয়ে দিয়ে শ্মশানে নিয়ে যায়। সেই মরা ছোঁয়া গীতাটার ঘরে আনে না, গঙ্গায় ফেলে দিয়ে আসে ছুঁড়ে। যে মরা ছোঁয়া গীতা মানে তো অপবিত্র হয়ে গেছে, গীতাও অপবিত্র হয়ে যায় মরা ছুঁড়ে, এরকম আমাদের ধারণা। আমি এগুলো বলেছি হয়তো আপনাদের কাছে কখনো কোনো সময়। শ্রাদ্ধ বছরে 12 জন ব্রাহ্মণকে ডেকে গীতা দান করা হয়, সে যা দান, সে দান দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে। আবার যারা দান পান তারা মনে করেন না জানি আমাদের কি সম্মান দেওয়া হলো, অথচ জীবনে হয়তো কোনোদিন সেই ব্রাহ্মণ সন্তানেরা গীতা খুলেও দেখেনি। ওই টাইটেলে সারনেমে কেউ ভট্টাচার্য, কেউ চক্রবর্তী, কেউ ব্যানার্জি, কেউ চ্যাটার্জি আছেন এই পর্যন্ত, গীতার জীবনও খুলে দেখেনি। অথচ গীতা দান বেশ হাসি মুখে নিয়ে, খেয়ে দিয়ে গীতা দান নিয়ে পান চিবোতে চিবোতে বেরিয়ে আসেন শ্রাদ্ধ বাসর থেকে। এই হচ্ছে আমাদের গীতার প্রতি শ্রদ্ধা। দুঃখ করবেন না, কেউ মনে কষ্ট পাবেন না। আমরা সত্যি গীতাকে ভালোবাসতে শিখিনি। যদি শিখতাম তাহলে কিন্তু আমরা কৃতার্থ হয়ে যেতাম জীবনের চলার পথে। আমাদের জীবনে যে টানা পড়ে, জীবনের যে দুঃখ, জীবনের যে বেদনা, জীবনের যে কষ্ট, জীবনের যে হতাশা, এগুলো সব কাটিয়ে উঠতে পারতাম শুধু গীতার সামনে দাঁড়িয়ে, গীতার শ্লোকের দিকে তাকিয়ে, গীতার ভেতরে ঢুকে। কিন্তু তা হওয়ার নয়, কারণ আমরা সেইভাবে কেউ গীতা পড়ি না। আমরা লীলা কীর্তন শুনতে যাই, কি হবে লীলা কীর্তন শুনে? আমার প্রথম প্রশ্ন। গান শুনে এলাম, তার অনুভূতিটা আমার জীবনে কতটুকু কাজে লাগবে? কারণ আমি তো পদটাকে ভালো করেও জানি না। যে পদটা কীর্তনিয়া টেনে টুনে বড় করে কীর্তন করে গেলেন, সেই পদটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। পদটা যে কোন ভাবের ওপর সে ধারণাও নেই। যে নায়িকার মুখ দিয়ে পদটা বলানো হচ্ছে, বলছে, পদকর্তা লিখেছেন, সেই নায়িকাকেও আমরা চিনি না। বলুন তিনি পদ লীলা কীর্তন শুনে কি হবে? বরঞ্চ দরকার দার্শনিক আলোচনাটা বেশি দরকার। মানুষ সংসারে বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটা নিশ্চয়ই জানেন। শ্রীমদ্ ভাগবতে গোবিন্দ এক জায়গায় উদ্ধবকে বলছেন, জানো উদ্ধব, নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নমস্বতেরিতম পুমান ভবাব্ধি ন তরেৎ স্বাত্মহা। এই নৃদেহটা হলো আদ্য দেহ, শ্রেষ্ঠ দেহ। এই আদ্য মানে আদি নয়, প্রথম নয়, শ্রেষ্ঠ দেহ। শ্রেষ্ঠ দেহ, এটা সুলভ বটে, এটা সুদুর্লভ বটে। সুলভ কেন? এই মনুষ্য দেহটা পাওয়ার জন্য আমি কোনো তপস্যা করিনি, কোনো টাকা দাদন দিয়ে আসিনি, কাউকে হাতে পায়ে ধরিনি যে এবার আমার একটা মানুষ মায়ের পেটে ঠেলে দাও। হঠাৎ মানুষ মায়ের পেটে এসে গেছি, মানুষ হয়ে জন্মেছি, এই জন্য সুলভ। আর সুদুর্লভ কেন? ধরুন কোনো কারণে যদি এই মনুষ্য দেহ থেকে আমি চলে যাই, যাবো তো নিশ্চয়ই, আমার যদি কর্মফল সেই রকম হতচ্ছাড়া হবে, শব্দটা এমন প্রয়োগ করলাম যাতে সবাই বুঝতে পারবে, খুব বাজে কর্মফল হয়, তাহলে আমার তো আর মানুষ হয়ে আসার কোনো অধিকারই নেই। আমি একটা নিকৃষ্ট জমিতে চলে গেলাম, আবার কবে মানুষ হয়ে আসবো তার তো ঠিকানাই নেই, বলতেও পারবে না কেউ। এই জন্য সুদুর্লভ। এই দেহটা হলো সেই সংসার সমুদ্রে একটা প্লব, একটা ভেলা। এই আদি দেহ মানে শ্রেষ্ঠ দেহটা, আদ্য দেহটা। আর গুরু হলেন এর কর্ণধার। যদি কোনো মানুষ শ্রী গুরুপাদ পদ্মকে কর্ণধার রূপে, কর্ণধার মানে নাবিক, যে চালাবে ভেলাটাকে, ভেলা কখনো ডুবে না সমুদ্রে, ভেলা ডুবে যাবে আবার ভেসে উঠবে, ঢেউ চলে গেলে জাহাজ ডুবে যাবে, ভেলা কখনো ডুবে না।
যদি কোনো মানুষ সে গুরুপাদ পদ্মকে এইভাবে আশ্রয় করতে পারে জীবনে, মনে রাখবেন গুরু পদাশ্রয়টা একটা আলাদা জিনিস। দীক্ষা নেওয়াই শেষ কথা নয়, কিচ্ছু নয় এগুলো, এগুলো একটা প্রাইমারি স্টেজ। আর গুরুদেবের সঙ্গে আর্থিক সম্পর্ক কিছু নয়, এগুলো ভুল ভুল ভুল। গুরুদেবের সঙ্গে সম্পর্কটা হবে অন্তরে, হৃদয়ে, কারণ তিনি আমাদের সবসময় হৃদয়ে আছেন। বলা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম। আমাদের এই বোধগুলোই নেই, শব্দগুলোই নেই, এই মন্ত্রটা একদম মুখস্থ আছে। কারিগরি গুরুতত্ত্বের সঙ্গে সঠিক যে মিলন সেটা আমাদের হয় না। অতএব গুরু কৃপা থেকেও বঞ্চিত। এই কৃপা থেকে যদি কেউ বঞ্চিত না হয়ে কেউ যদি গুরুকে কর্ণধার রূপে সমস্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি তাকে স্মরণ করে চলে, তাহলে একদিন এই দেহ তরণী, দেহ ভেলা ভগবানের ধামে, ভগবানের ঘাটে গিয়ে বেড়ে। আমি ওর উদ্ধব তার জন্য অনুকূল বাতাস পাঠিয়ে দিই, কারণ ভেলায় তো আর পাল চলে না। অনুকূল বাতাস পেলে ঢেউটাও অনুকূল হবে, আমার ঘাটে এসে ভিড়তে পারবে। ভাগবতের 11 স্কন্ধের শ্লোক। আরেক জায়গায় বলছেন 11 স্কন্ধেই ভগবান উদ্ধবের কাছে, জানো উদ্ধব, সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম সত্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎস্যান তৈর অতুষ্ট হৃদয় মানুষং বিধায় ব্রহ্মাব লোক ধীষণং মুদমাপদেব। জানো উদ্ধব, এই সৃষ্টিটায় যিনি মেতেছিলেন, এই অসংখ্য জীব যিনি সৃষ্টি করেছিলেন, তিনি বিনা কারণে কিন্তু সৃষ্টি করতে উদ্যত হননি। তিনি একম এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়। তাই তিনি একটা আয়না খুঁজে বেরিয়েছিলেন। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যেমন আমরা নিজেদের মুখ চোখ দেখতে পাই, মুখশ্রী দেখতে পাই, দেখিও, সাজগোজটা দেখি, তিনিও চেয়েছিলেন, তিনি তো সত্য শীল এবং সুন্দর, তাই সুন্দর তিনি নিজেকে দেখতে চেয়েছিলেন, একটা আয়নার খোঁজ করেছিলেন। এই আয়নার খোঁজে সৃষ্টিটাই মেতেছিলেন, এমন একটা সৃষ্টি হোক যে আমার আয়না হয়ে দাঁড়াবে। আমি তার মুখ দিয়ে আমার রূপ শুনবো, রূপের কথা শুনবো, গুণের কথা শুনবো, মহিমার কথা শুনবো। সেই আয়নাটা আমার চাই। এই আয়না খুঁজতে গিয়ে তিনি সৃষ্টিতে মাতলেন। অজস্র সৃষ্টি হয়ে গেল তার ইচ্ছা শক্তিতে। বৃক্ষান, বৃক্ষ সৃষ্টি হলো, পশু সৃষ্টি হলো, পাখি সৃষ্টি হলো, পতঙ্গ সৃষ্টি হলো, জলচর সৃষ্টি হলো, অসংখ্য সৃষ্টি হয়ে গেল। কিন্তু একটা সৃষ্টিতেও তার মন ভরল না। তৈর অতুষ্ট হৃদয়। সেই সমস্ত সৃষ্টিতেও তিনি অতুষ্টই রয়ে গেলেন, মানে ক্ষুব্ধ রইলেন, মনটা শান্তি পেল না। কিন্তু যেহেতু তিনি সর্বার্থ সাধক, তিনি ইচ্ছা করলে হয়কে নয়, নয়কে হয় করতে পারেন। তাই যা চেয়েছিলেন তাই যখন তিনি পাগলের মতন খুঁজছেন, তখন তার সামনে তার লীলা শক্তি বা তার যুগমায়া বা তার শক্তি সামনে একটি সৃষ্টি এনে দাঁড় করালেন, যে সৃষ্টিটার নাম মানুষ। ওই বলা আছে ভাগবতের 11 স্কন্ধে উদ্ধবের কাছে এই শ্লোকটা বলছেন, সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম সত্তা বৃক্ষান সরীসৃপ পশুন খবদংশ মৎস্যা তৈর অতুষ্ট হৃদয় মানুষং বিধায় ব্রহ্মাব লোক ধীষণং মুদমাপদেব। তিনি মানুষ সৃষ্টি করলেন, কিন্তু শর্ত একটা আছে। কেমন মানুষ সৃষ্টি করলেন জানো উদ্ধব? ব্রহ্মাব লোক ধীষণং মানুষং। ব্রহ্মকে জানতে, ঈশ্বরকে জানতে যে ধীশক্তির দরকার হয়, যে ব্রেনের দরকার হয়, যে বুদ্ধির দরকার হয়, যে মস্তিষ্কের দরকার হয়, এইরকম শক্তিওয়ালা মানুষ। এই জন্য জগতে দেখবেন সব মানুষ ঈশ্বর নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না, হাজার চেষ্টা করলেও পারবে না, মাথায় ঢুকবে না। আপনার চারপাশে বহু মানুষকে আপনি দেখতে পাবেন যারা সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল শুধু সংসার নিয়ে ব্যস্ত আর ভোগ নিয়ে ব্যস্ত। তাদের কাছে আপনি কোনো ঈশ্বর জিজ্ঞাসার কিছু কথা বলেও তৃপ্তি পাবেন না, তাদের মুখ দিয়েও শুনবেন না। এই যে অনন্ত জীব,
এরা কেউ কিন্তু ব্রহ্মাবলোক ও ধীষণা শক্তিযুক্ত নয়। তাই আমি মনে করি পাঠ শুনতে তারাই আসেন, হরিকথা শুনতে তাদেরই ইচ্ছা জাগে, যাদের মধ্যে এই ধীশক্তিটা কাজ করে। ব্রহ্মাবলোক ও ধীষণা শক্তি, এটা ভাগবতের একটা দারুণ শব্দ প্রয়োগ। ব্রহ্মকে অবলোকন করতে দেখতে যে বুদ্ধির দরকার হয়, সেই বুদ্ধির অধিকারী যে মানুষ, সেই মানুষকে তিনি সৃষ্টি করলেন। তাহলে বুঝতে পারছেন দর্শন জিনিসটা সেই মানুষের জন্য, সেই ব্যক্তির জন্য। শাস্ত্র সেই ব্যক্তির জন্য, শাস্ত্র সবারই জন্য নয়। সবারই জন্য শাস্ত্র নয়। সবাই যদি মনে করে আমার জন্য গীতা লিখেছেন বেদব্যাস, তাহলে ভুল কথা। সবাই যদি মনে করে আমার জন্য ভাগবত লিখেছেন তাই ভাগবত শুনতে যাচ্ছি, তা নয়, ভুল কথা। এত সস্তা নয় ব্যাপারটা। সারা জীবন শুনেও কিচ্ছু হয়নি এমন লোক আমি চোখে দেখেছি, কিচ্ছু করতে পারেনি। ওই থরবড়ি খাড়া খাড়া বলি তো, সেই সংসার, সেই টাকা আনা পয়সার হিসাব, সেই খাবো দাবো কী করে, থাকবো কী করে, সুখে থাকবো কী করে, ভালো থাকবো কী করে, এই চিন্তা। এর পেছনে খোঁচা দেবো, তার পেছনে খোঁচা দেবো, ওকে মেরে খাবো, তাকে ধরে খাবো, এই হচ্ছে মানুষের চিন্তা। এই মানুষগুলো কি বলে, এরা পশুবৎ, সংসারে পশু, পশু রূপে আছে, দুপাওয়ালা পশু। তাহলে কি বুঝতে পারছেন যে গীতা এবং ভাগবতের কম্পারেটিভ আলোচনা, তুলনামূলক আলোচনা সবার জন্য কিন্তু নয়। তবুও যারা একান্তভাবে এসেছেন ভাগবত সমাজে এবং আমাকে ভালোবাসেন, আমাকে অত্যন্ত প্রীতি করেন, আমি তাদের কাছে এই জন্য আলোচনাটা আজকে রাখছি। আস্তে আস্তে আস্তেই ভাবছি, এই জন্য গীতাও নিয়ে এসেছি, ভাগবতও নিয়ে এসেছি, যে আজকে আমি সার্বিক দিকটা একবার আলোচনা করে কালকে একটু গীতা এবং ভাগবতের রেফারেন্সে চলে যাব, গিয়ে আমার আলোচনাটা শেষ করব। দুদিনের একটা কম্প্যাক্ট আলোচনা। গীতা বেদব্যাসের অসাধারণ একটা অন্তর্ভুক্তি। যদি গীতাকে মহাভারত থেকে বাদ দেন তাহলে কিন্তু মহাভারতের কিছু আসবে যাবে না। কিন্তু এই যে অন্তর্ভুক্তিকরণ বিশ্বপর্বের মধ্যে, এটা কিন্তু বেদব্যাসের অসাধারণ একটা কৃতিত্ব। কারণ এই যে 18টা অধ্যায়কে তিনি বিশ্বপর্বের অন্তর্ভুক্তি করে আমাদের কাছে একটা সম্পদ দিয়েছেন। আপনারা কি ভাবেন জানি না, আমি অন্তত ভাবি যে আমরা মানুষ, আমরা বেঁচে গেছি, সত্যিই বেঁচে গেছি। কারণ মহাভারত এমনি হচ্ছে জাতির ইতিহাস। এই জাতিটা কেমন ছিল, এই জাতিটা ভালো ছিল না মন্দ ছিল, এই ইতিহাসটা যদি বুঝতে হয় তাহলে মহাভারত পড়তে হবে, পুরাণগুলোও পড়তে হবে। আর ভাগবত গ্রন্থটা হচ্ছে শুধু পুরাণ নয়, পুরাণের আধারে অসাধারণ ভক্তিযোগের শাস্ত্র, অসাধারণ ভক্তিযোগের শাস্ত্র। এগুলো তুলনা নেই। আত্মসমর্পণ যে কি করতে পারে জীবনে, সার্বিক আত্মসমর্পণ যে মানুষকে কি দিতে পারে, ভাগবত তার শ্রেষ্ঠ প্রমাণ। দুটোর মধ্যে মিলও যেমন আছে, অমিলও তেমনি আছে। আমি সেই জায়গাগুলো আস্তে আস্তে একটু একটু করে আলোচনা করে আপনাদের কাছে ধরাবার চেষ্টা করব। প্রথমে গীতায় আসি। আবার বলিনি, গীতা গীতা মহাভারতের যুদ্ধের প্রাক মুহূর্তে বিপর্যস্ত অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন এখানে উপলক্ষ মাত্র, লক্ষ্য কিন্তু জগতের সমস্ত মানুষ, সমসাময়িক যুগের, পরবর্তীকালের, ভাবিকালের সব মানুষ। যেমন আজকে আমরা যারা গীতা আলোচনা করি, আমরাও কিন্তু সেই গীতার উপলক্ষ। বিষয়টা ভালো করে বুঝবেন। অর্জুন বিষণ্ণ হলেন, অর্জুনের বিষণ্ণ হওয়ার কথা ছিল না। সারা জীবন অর্জুন কৌরবদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে। পাণ্ডবেরা সবাই কৌরবদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে। কুরুরাজ সভায় পাণ্ডবদের অপমান ভুলবার নয়। ঘরের গৃহবধূকে টেনে নিয়ে তার কাপড় খোলার ব্যবস্থা করেছেন দুর্যোধন, শকুনি, কর্ণ, এরা সবাই। পাণ্ডবরা নির্বাক, কিচ্ছু বলতে পারেননি, যেহেতু তার আগেই তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় অর্জুনের এই বিকলতাটা কেন?
এলোই বা কেন? এটার দুটো ব্যাখ্যা হতে পারে। এক, অর্জুন বিকল হয়েছে যে সামনে সব প্রিয়জন, এদের মেরে কি হবে। আর দ্বিতীয় কথা হলো যেটা সার্বিক অনুভবে, যে মানুষের জীবনে চলতে চলতে, জীবনের চলার পথে এরকম বিপর্যয় যে কোনো মানুষের মধ্যে আসতে পারে, যে কোনো মানুষের মধ্যে, কি মেয়ে মানুষ কি পুরুষ মানুষ। দেখবেন অনেক সময় মানুষ কোনো কারণে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল? সে তো চলে গেছে, সে তো থেতলে গেছে বডিটা, সে তো উত্তর দিতে পারলো না। কিন্তু এমন কোনো ঘটনা তার জীবনে ঘটেছিল, এমন কোনো বিপর্যয় হয়েছিল, সে ঝাঁপ দিতে বাধ্য। ভালো করে বুঝবেন ব্যাপারগুলো। বহু মানুষ গলায় দড়ি দেয়, হঠাৎ সিলিংয়ের মধ্যে গামছা জড়িয়ে, কাপড় জড়িয়ে ঝুলে রয়েছে। খোঁজ খোঁজ খোঁজ, দরজা বন্ধ, দরজা ভেঙে দেখা গেল নিথর দেহটা ঝুলছে, জিভ বেরিয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হয়তো পায়খানাও করে ফেলেছে, পেচ্ছাপও করে ফেলেছে। এরকম একটা বিভৎস দৃশ্য। সে গলায় দড়ি দিল কেন? বহু মানুষ দেখবেন স্বেচ্ছায় চলন্ত ট্রেনের সামনে গিয়ে ঝাঁপ দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, দেহটা এবারে ছেঁড়াবেড়া হয়ে যাচ্ছে। কেন করে? বিপর্যয়, মানসিক বিপর্যয়। আমাদের মন ব্যাপারটা বড় সাংঘাতিক। এই মন যেমন সাধনায় আমাকে নিয়ে যায় উচ্চ স্তরে, এই মন আমাকে কিন্তু অধোগতিও দান করে। খুব ভালো করে বিষয়টা বুঝবেন। এই মন আমাকে সাধনার যেমন উচ্চ স্তরে নিয়ে যায়। গোবিন্দ বলেছেন, অর্জুন তার উত্তর দিচ্ছেন, আমি জানি কৃষ্ণ, কিন্তু এই মনকে সংযত করা আমার পক্ষে অসম্ভব। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। তুমি বলো আমি বান দিয়ে বায়ুর গতিপথ রোধ করে দেবো, কিন্তু মনকে আমি কিছুতেই আটকাতে পারি না। তাহলে যে মানুষটা গলায় দড়ি দিচ্ছে, সেও তার মনটাকে কন্ট্রোল করতে পারেনি। যে মানুষটা 10 তলার উপর থেকে ঝাঁপ দিচ্ছে ফুটপাতে, সেও কন্ট্রোল করতে পারেনি। যে 1 সেকেন্ডের মধ্যে ঝাঁপ দিচ্ছে চলন্ত ট্রেনের সামনে, সেও কন্ট্রোল করতে পারেনি। বুঝবেন ভালো করে বিষয়গুলো। এই মনটাই করে যত গোলমাল। একটা গান ছিল না বাংলায়, আমাদের জীবনে সবচেয়ে গন্ডগোলে ইন্দ্রিয় হলো মন, অথচ এই মনের কিন্তু মৃত্যু নেই। আমার দেহটার নিপাতের সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাব, আমি জীবাত্মা বেরিয়ে যাব, আমার সঙ্গে সঙ্গে মনও যাবে। কারণ ভোগ করবে, এর পরবর্তী জীবনে ভোগ করবে তো মন, ওদের মনের তো থাকা দরকার। মন কিন্তু জড় পদার্থ নয়, মন চিন্ময়। এবার ভাবুন, এই মনকে সংযত করাটা জীবনে কতখানি প্রয়োজন। যে মানুষ মনকে সংযত করতে পারে, তিনি ঈশ্বর সান্নিধ্য তিনি অবশ্যই লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সাধনার মূল কথাটাই হলো মনের নিগ্রহ, মনের নিগ্রহ। আর মনের নিগ্রহ হলে সব ইন্দ্রিয়গুলোই নিগৃহীত হয়ে যাবে, সবাই আটকে যাবে। কারণ এই যে চোখ দেখছে, ভোগ করছে কে? চোখের রূপজগৎকে মন। কান শুনছে, কথাগুলো আস্বাদন করছে কে? মন। জিহ্বা স্বাদ নিচ্ছে, আস্বাদন করছে কে? মন। সমস্ত ইন্দ্রিয়ের ভোক্তা মন। তাহলে মন যদি কন্ট্রোল হয়, ইন্দ্রিয়গুলো অটোমেটিক কন্ট্রোল, তাকে আর কিচ্ছু করতে পারবে না তার। এই জায়গাটাই হলো জীবনের চলার পথের সবচেয়ে বড় জায়গা। অর্জুন বিপর্যস্ত হয়েছেন ঠিক এই কারণে। সব পেরেছেন, মনটাকে সংযত করতে পারেননি, যে কারণে তার স্বর্গারোহণ হলো না। স্বর্গারোহণের পথে দুম করে যে অর্জুন পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মারা গেলেন, যুধিষ্ঠির পেছন ফিরে তাকাননি, একবারও কারোর দিকে পেছন ফিরে তাকাননি। ভীম চিৎকার করে বললেন, দাদা, যে গান্ডীবের জন্য তুমি যুদ্ধে জয়লাভ করে সিংহাসনে বসলে, সেই গান্ডীবী চলে গেলেন। যুধিষ্ঠির যেতে যেতে বললেন যে অর্জুন জীবনে মিথ্যা কথা বলেছিল, এই জন্য অর্জুনের যাওয়া হলো না। কি মিথ্যা কথা বলেছিলেন জানেন? অর্জুন বলেছিলেন, আমি একদিনে কৌরব সৈন্য সব শেষ করে দেব। পারেননি। এই যে অহংকার, এই যে তার একটা অদ্ভুত নিজের উপর ওভার কনফিডেন্স, এটা অর্জুনের ঠিক ছিল না। এই জন্য তার পতন হলো। তত্ত্ব তো অর্জুন কৃষ্ণ কিন্তু এক তত্ত্ব।
অর্জুনের গায়ের রঙও যেমন, কৃষ্ণের গায়ের রঙও তাই। অর্জুনের চেহারাও যেমন, কৃষ্ণের চেহারাও তাই। অর্জুন কৃষ্ণ কিন্তু এক। দেখবেন বিভূতি যোগে একটা কথা বলা আছে, পাণ্ডবানাং ধনঞ্জয়। অর্জুন, আমি হলাম পাণ্ডব মনের মধ্যে ধনঞ্জয়। সেখানে যুধিষ্ঠিরের কথাও বলা নেই, ভীমের কথাও বলা নেই, নকুল সহদেবের কথাও বলা নেই, পাণ্ডবানাং ধনঞ্জয়। কেন না, তত্ত্বের দিক থেকে কৃষ্ণ এবং অর্জুন একই তত্ত্ব। তিনি সারথি, ইনি রথী। জীবনের চলার পথে এই সারথি রথী ব্যাপারটা বুঝতে হয় প্রত্যেক মানুষকে। গীতা মানে শুধু কিছু শ্লোক নয়, 700 শ্লোকের একটা গ্রন্থ নয়। এই যে দেহটা চলছে, বহু যুগ আগের কথা, সেই বলেওছি এখানে, সেই নচিকেতার গল্প। নচিকেতাকে যম উপদেশ দিচ্ছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমে বচন। নচিকেতা, আত্মানং রথিনং বিদ্ধি, জীবাত্মা হলেন রথী, যিনি রথে বসে আছেন। আর শরীরং রথমে বতু, শরীরটা হলো রথ। আর বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, বুদ্ধির অধিষ্ঠাতা হলেন সারথী, বুদ্ধির অধিষ্ঠাতা হলেন বাসুদেব, তিনি হলেন সারথী। মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো ঘোড়া, এই বিচরণ ভূমি হলো জগৎ, এই সংসার, এই রথ চলছে, অনন্তকাল চলছে। একটা ছাগলও চলছে, সেও রথী, সেখানেও সারথী আছে। একটা কুকুরও চলছে, সেখানেও রথী আছেন, সারথী আছেন। একটা বিড়ালও চলছে, সেখানেও রথী আছেন, সারথী আছেন। সব ক্ষেত্রে কিন্তু এক। কিন্তু বিড়াল, কুকুর, শেয়াল এগুলো বুঝতে পারবে না কোনোদিন জীবনে। বুঝতে পারবে মানুষ, তাও সব মানুষ নয়। যার ভেতরে তত্ত্ব জিজ্ঞাসা আছে তিনি বুঝতে পারবেন। তাহলে এবার সংখ্যাটা কোথায় দাঁড়ালো বলুন দেখি? অনন্ত জীব, অনন্ত মানুষ, পৃথিবীতে কত মানুষ, তার মধ্যে কটা মানুষ আগ্রহ এবার রইল যে যারা সত্যিকারের জায়গাটা বুঝতে পারবে। গীতা হলেন তাদের গ্রন্থ। গীতা সকলের গ্রন্থ নয়, ভাগবত যেমন সকলের নয়, গীতাও সকলের নয়। কিন্তু তবুও গীতাটা দরকার, যারা অন্তত ভারতের অধ্যাত্ম ভাবনাকে অনুভব করবার চেষ্টা করবে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পৃথিবীতে সর্বপ্রথম সভ্যতার প্রদীপ জ্বলেছিল, জ্ঞানের প্রদীপ জ্বলেছিল। পৃথিবীতে তখন কোথাও জ্ঞানের প্রদীপ জ্বলেনি। আজকে ইংরেজরা আমাদের এসে শিখিয়েছে, এটা যিনি বলেন, আমি বলবো তিনি মূর্খ, তিনি ভারতবর্ষকে চেনেন না তাই বলেন। কারণ আমি বুঝি যে 600 বছর ইসলামের অধীনে আমরা ছিলাম, আর 180 বছর ইংরেজের অধীনে ছিলাম। দুটো সেপারেট কালচার, ইসলামিক কালচার এবং ব্রিটিশ কালচার, পুরো সেপারেট কালচার। এই দুটো কালচারাল ইনভেশন ভারতবর্ষের উপর হয়েছে ভয়ঙ্কর মাত্রায়। এছাড়াও আরো বহু কালচারাল ইনভেশন হয়েছে, খুব সামান্য আমরা ধরে রেখেছি, অধিকাংশই হারিয়ে গেছে। গ্রিকরা আমাদের দেশে বহুদিন বসবাস করেছে। এখনো বাজারে গেলে আমরা বলি, এই তোর দাম কত পটলের? জানেন এই দাম শব্দটা কোত্থেকে এসেছে? গ্রিক ভাষায় দ্রম্য বলে একটা শব্দ আছে, বাংলায় হয়েছে দাম। এই দেখুন গ্রিক কালচার কিভাবে এসেছে। কারণ গ্রিস দেশের মেয়ে এক সময় ভারতবর্ষের কোণে হয়েছিলেন, চন্দ্রগুপ্তের বউ। সে সময় গ্রিকদের সঙ্গে ভারতের ওঠা বসা ছিল, কিন্তু ওরা কখনো কালচারাল ইনোভেশন নিয়ে এখানে আসেনি যে আমাদের সাংস্কৃতিক আক্রমণ করতে হবে, ওদেশের সংস্কৃতি ধ্বংস করতে হবে, তা কিন্তু তারা চাইনি। সব হুন দল, পাঠান, মোগল সবাই এসেছে, বুঝতে পারছেন? সব এসেছে, হুন এসেছে, হুন শখ এসেছে, হুন এসেছে, কত জাতি এসেছে, তার বিরক্তা নেই। এইবার যে ভারতবর্ষটা রইল সেখানে কিন্তু সবাই সাংস্কৃতিক আক্রমণ করতে আসে। বহু এসেছে, মেরে ধরে লুটপাট করে নিয়ে চলে গেছে। কিন্তু যারা গিরে বসেছে এই দেশে, তারা তাদের সাংস্কৃতিক অভিযান চালিয়েছে আমাদের প্রত্যেকের মনের গভীরে। আর এই অভিযানে আমরা কিন্তু বেপতু হয়ে গেছি, যে কারণে
আমাদের আসল সত্যটাকে আমরা এখনো চিনি না, বুঝি না, উপলব্ধি করি না। কেউ যদি বলে, শ্রীরামকৃষ্ণ এই জন্য বলতেন, একটা ছেলে রোজ তার কাছে এসে গীতার নিন্দা করত, হঠাৎ একদিন এসেছে গীতার প্রশংসা করে বসে। ঠাকুর বলেন, হ্যাঁ রে, আজ কি কোনো সাহেব গীতার প্রশংসা করেছে তাই তুই আমার কাছে প্রশংসা করছিস? কথাটার মধ্যে শ্লেষ আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। যে সাহেবরা নিন্দা করতো, ওদের মানুষ ছেলেটাও নিন্দা করতো। সাহেব যেদিন প্রশংসা করেছে, ছেলেটা এসে গীতার প্রশংসা করছে। আমাদের হচ্ছে চরিত্র এই চরিত্র দিয়ে আপনি গীতা বুঝতে পারবেন না, এই চেতনা দিয়ে আপনি গীতা বুঝতে পারবেন না। আপনাকে গীতাটাকে বুঝতে গেলে টোটাল ভারতের অধ্যাত্ম ভাবনার ইতিহাসটাকে পড়তে হবে, জানতে হবে। ভাগবতের ক্ষেত্রেও তাই, টোটাল। তাই টোটাল জিনিসটা তো 2 ঘন্টায় 4 ঘন্টায় হয় না। আমি খুব সামান্য রূপে বলে যাচ্ছি। আমাদের ভারতের প্রকৃত জ্ঞান প্রদীপের আলো যিনি আমাদের মধ্যে জ্বালাবার চেষ্টা করেছিলেন, তিনি হলেন দ্বাপর যুগের বেদব্যাস। আমি তাকে জাতীয় গুরু বলে সম্মান জানাই মনে মনে। আমাদের জাতীয় পতাকা আছে, জাতীয় ফুল আছে, জাতীয় সঙ্গীত আছে, কিন্তু কেউ যদি হঠাৎ প্রশ্ন করে বসে জাতীয় গুরু আমাদের কে, জাতীয় গুরু আমাদের কে, তখন কিন্তু আপনাদের রেডি থাকতে হবে বলার জন্য। যা আমাদের ঋষি অনেক, কিন্তু প্রকৃতপক্ষে যিনি ভারতবর্ষের প্রকৃত কল্যাণ চেয়েছিলেন, মানুষের ভেতরের কল্যাণ, জ্ঞানের প্রকাশ চেয়েছিলেন, তিনি বেদব্যাস। আমাদের ঋষিরা বেদ লিখেছেন ঠিক, সে বৈদিক যুগকে আমরা অনেক পেছনে ফেলে এসেছি। বেদ এখন মানুষ পড়লেও বুঝতে পারবে না, বৈদিক মন্ত্রের তাৎপর্য ধরতে পারবে না। বেদের যুগ গিয়েছে, উপনিষদের যুগ গিয়েছে, পুরাণের যুগ এসেছে। মানুষ এইবার জানবার ইচ্ছুক, জানতে চায়। এইবার তার কাছে পৌঁছবার চেষ্টা করেছেন যিনি, তিনি বেদব্যাস। তিনি পরাশরের ছেলে, শক্তির নাতি। বেদব্যাসের ঠাকুরদাদার নাম হলেন শক্তি, তালবস্য কয়তয় নফলাবশ্যী। শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র বেদব্যাস। এই বেদব্যাস চিন্তা করেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, অথচ তিনি মায়ের কুমারী অবস্থায় জন্মেছিলেন। আমি বলেওছি এর আগে আপনাদের কাছে, মহাভারতে 2টো চরিত্র আছে, 2টো চরিত্রই কানীন চরিত্র। দুজনাই মায়ের কুমারী অবস্থায় জন্মেছে। একজনা অত্যন্ত অবহেলিত হয়েছেন সারা জীবনে, অনাদৃত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অবজ্ঞাত হয়েছেন, তিনি কর্ণ। তিনি মহাভারতের ট্র্যাজিক হিরো হয়ে আছেন। কিন্তু বেদব্যাস কুমারী মায়ের সন্তান হলেও তিনি কিন্তু অবজ্ঞাত নন, অনাদৃত নন, উপেক্ষিত নন। তিনি অসাধারণ শ্রদ্ধার পাত্র। আজও আমরা আষাঢ়ী পূর্ণিমা তিথিটাকে বেদব্যাস অর্চনার দিন হিসাবে কিন্তু ব্যবহার করি। ভারতের ঋষিগণ যারা সত্যি ঋষি, তারা এই দিনে বেদব্যাসের অর্চনা করে চাতুর্মাস্য ব্রত শুরু করতেন, এখন অনেকে করেন। তাহলে বুঝতে পারছেন বেদব্যাসের ওয়েটটা কতখানি ভারতের জীবনে, অধ্যাত্ম জীবনে। কেন না, তিনি আমাদের ভেতরের অজ্ঞান অন্ধকার দূর করবার চেষ্টা করেছিলেন। মানুষের জীবনে এই আলো জ্বালানোটা কিন্তু বড় কিছু নয়। মানুষ আস্তে আস্তে সভ্য হয়েছে, প্রদীপ থেকে হেরিকেনে এসেছে, হেরিকেন থেকে আস্তে আস্তে গ্যাসের লাইটে এসেছে। একসময় কলকাতার রাস্তা দিয়ে গ্যাসের লাইট যেত, সেসব দিন পেছনে ফেলে এসেছে। এখন ইলেকট্রিক, আরো বৈদ্যুতিক, নানা রকমের বাল্ব, নানা রকমের আলো, দেখছেন সবই এগুচ্ছে। এই আলো জ্বালানোটা বড় কথা নয়। এই আলোতে ভেতরের অন্ধকার দূরীভূত হয় না। যে আলো জ্বালালে মানুষের ভেতরের অন্ধকার দূরীভূত হয়, সেই আলো জ্বালাবার চেষ্টা করেছিলেন বেদব্যাস। এইখানেই তার কৃতিত্ব। আর এটা সবাই পারে না। মানুষ বিদ্যালয়ে যায় কেন? জ্ঞানের আলো জ্বালাবার জন্য। এককালে ছাত্রগণ গুরুগৃহে যেত কেন? শুধু ব্রহ্মচর্য শিখলেই হয়ে যাবে? ব্রহ্মচর্য কেমন করে ধারণ করতে হয় এই জন্য সে গুরুগৃহে যেত না, জ্ঞানের আলোটা জ্বালাবার জন্য। এই জ্ঞানের আলোটাই হলো আলো, আসল আলো। গীতায় গোবিন্দ বলছেন এক জায়গায় অর্জুনকে, নহি জ্ঞানেন সদৃশম পবিত্র মিহ বিদ্যতে।
অর্জুন, জগতে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই। প্রত্যেক মানুষকে এই জন্য একটু জ্ঞান অর্জন করতে হয়। আর সেই জ্ঞানটা শুধু পুঁথিগত তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ কটা স্কুলে পড়েছিলেন, রবীন্দ্রনাথ কটা স্কুলে পড়েছিলেন। মানুষ অর্জন করে 4-5 থেকে। যদি তার জ্ঞান অর্জনের স্পৃহা থাকে, সেই জ্ঞান অর্জন করতে গেলেই আপনি দেখবেন ভারতবর্ষের মানুষের সামনে যিনি প্রকৃত প্রদীপ ধরেছিলেন, জ্ঞানের প্রদীপ, তিনি বেদব্যাস। তার বেদান্ত দর্শন জ্ঞানের প্রদীপ, তার 18খানা মহাপুরাণ জ্ঞানের প্রদীপ, তার মহাভারত জ্ঞানের প্রদীপ। এগুলো গল্পের বই নয় যে মহাভারতে এই যুদ্ধ হলো, ওই যুদ্ধ হলো, সেই যুদ্ধ হলো, এই বান মারলেন, ওই বান মারলেন, এ মরলো, ও মরলো, তা নয়। কিন্তু এগুলো বাহ্যিক। আসল জায়গাটা হলো জ্ঞান, যে জ্ঞান মানুষকে মনুষ্যত্ব নয় পশুত্ব থেকে মনুষ্যত্ব দান করে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করে, সেই জ্ঞান। গীতা সেই জ্ঞানের প্রদীপ, মহাভারতের অন্তর্ভুক্ত গীতা সেই জ্ঞানের প্রদীপ, ভাগবত পুরাণের অন্তর্গত একটি মহাপুরাণ জ্ঞানের প্রদীপ। ভাগবতের শেষে বলা আছে একটা শ্লোকে, একবারে শেষ অধ্যায়ে, কসময়ী যেন বিভাসিত এবং অতুল জ্ঞানপ্রদীপ পুরা। এই অতুলনীয় জ্ঞানপ্রদীপটা অতীতে কে প্রথম কার ভেতরে জ্বালিয়ে দিয়েছিলেন? কে জ্বালিয়েছিলেন বলে কসময়ী, ক মানে ব্রহ্মা, ক শব্দের অর্থই ব্রহ্মা। সেই ব্রহ্মার অন্তরে তিনি জ্বালিয়ে দিয়েছিলেন এই জ্ঞানপ্রদীপ, অর্থাৎ ভগবান ব্রহ্মাকে ভাগবত উপদেশ দিয়েছিলেন। তদ্রূপেণ চ নারদায়, সেই পরব্রহ্ম ব্রহ্মারূপে নারদকে, নারদের অন্তরে এই জ্ঞানের প্রদীপটা জ্বালিয়েছিলেন। মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিণা, সেই পরব্রহ্ম নারদ রূপে বেদব্যাসের অন্তরে এই প্রদীপটা জ্বালিয়েছিলেন। যোগীন্দ্রায় তদাত্মনা, সেই পরব্রহ্ম বেদব্যাস রূপে যোগীন্দ্র তাঁর ছেলে সুখদেবের অন্তরে এই জ্ঞানের প্রদীপটা জ্বালিয়েছিলেন। যোগীন্দ্রায় তদাত্মনা অত ভগবদ রাতায় কারুন্নত, পরবর্তীকালে সেই সুখদেব, সেই পরব্রহ্ম সুখদেব রূপে পরীক্ষিত সভায় এসে বিষ্ণুরাত, পরীক্ষিতের আসল নাম ছিল বিষ্ণুরাত। ভাগবতের শ্লোকে আছে ভগবদ রাতায়, সাক্ষাৎ ভগবানের যেন আশীর্বাদ প্রাপ্ত বিষ্ণুরাত তার কাছে এই জ্ঞানের প্রদীপটা জ্বালিয়েছিলেন। তাহলে বুঝতে পারছো ভাগবত কি জিনিস? এটা গল্পের বই নয়, পুরাণের আধারে কিছু পৌরাণিক গল্পের কাহিনী নয়, মাইথোলজিক্যাল স্টোরি নয়। এটা কি? কসময়ী যেন বিভাসিত অয়ং অতুল জ্ঞানপ্রদীপ পুরা, তদ্রূপেণ চ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিণা, যোগীন্দ্রায় তদাত্মনা অথ ভগবদ রাতায় কারুণ্যত। তাহলে এই যে নেমে এলেন তিনি এক একটা নামে, অথচ তিনি নিজেই, তিনি ব্রহ্মা, তিনি নারদ, তিনি বেদব্যাস, তিনি সুখদেব, এইভাবে যে নেমে এলেন। বলে কেন নেমে এলেন? বলে কারুণ্যত, জীবের প্রতি করুণা পরবশরে, করুণা করে, একটাই শব্দ। তৎশুদ্ধম বিমলম বিশোকম অমৃতম সত্যম পরম ধীমহি, ভাগবতের শেষ অধ্যায়ের শ্লোক। এবার ভাগবতের বিশেষণগুলো দেখো। তৎশুদ্ধম বিমলম বিশোকম অমৃতম সত্যম পরম ধীমহি, সেই পরম সত্য যা বিমল, বিশোক, শুদ্ধ, অমৃতস্বরূপ, তাকে আমরা সবাই ধ্যান করি। বেদব্যাস এই জ্ঞান প্রদীপের অসাধারণ প্রদাতা। আমরা কি তাকে চিনি সত্যিকারে? আমরা চিনি না। কিন্তু এই জন্য গীতা এবং ভাগবতের কম্পারেটিভ স্টাডি আলোচনা করতে গেলে, তুলনামূলক আলোচনা করতে গেলে এই ব্যক্তিটির দিকে আগে একটু তাকাতে হবে। অথচ দেখতে ছিলেন তিনি গৌর বর্ণের নয়, ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ, গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো গোল গোল ভাটার মতন জ্বলছে, গায়ের মাথার চুলগুলো তামাটে। ভয় পেয়ে গিয়েছিলেন যখন গর্ভাধারণ করতে এসেছিলেন রাজবাড়িতে। সত্যবতীর কথায়, মায়ের কথায়, মা বলেছিলেন যে বাবা, একটা তোমার কাছে আমার আর্জি,
বলা উচিত নয়, কিন্তু তোমার কাছে আমার আর্জি, এই বংশ থাকবে না তুমি যদি অন্তত রক্ষা না করো। অম্বিকা অম্বালিকার গর্ভে বেদব্যাস গর্ভাধান করে দিয়েছিলেন। তো দুটি মেয়ে যারা ওই পুরুষের কাছ থেকে বীর্য গ্রহণ করতে গিয়েছিল, তারা কেউ তার দিকে তাকাতে পারেনি। প্রথম জনা একদম ভয়ে চোখ বুজেছিলেন, যাওয়ার সময় বলেছিলেন, মা সন্তান দুর্দান্ত হবে, অযুত হস্তির বল গায়ে হবে, কিন্তু চোখে অন্ধ হবে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ। ওই ধৃতরাষ্ট্র যুদ্ধের পরে কৃষ্ণের ওপর এত রাগ, ভীমের ওপর, কৃষ্ণ তো আছেনই, ভীমের ওপর এত রাগ, ভীম কই বলে চিৎকার করে উঠেছিলেন। কৃষ্ণ একটা লোহার ভীম এনে সামনে দিয়েছিলেন, লোহার ভীমকে আলিঙ্গন করে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন ধৃতরাষ্ট্র। তাহলে আসল ভীম থাকলে কি হতো তার দশা? সে তো রক্ত মাংসের ভীম, এ তো লোহার ভীম। ভাবুন তো একবার তার গায়ের জোরটা কেমন ছিল। এই হলেন ধৃতরাষ্ট্র, অম্বিকার গর্ভজাত সন্তান। মানে বাবা, এই অন্ধকে নিয়ে আমি কি রাজত্ব করব? তখন তো বিধবা সত্যবতী, এই অন্ধকে নিয়ে আমি কি রাজত্ব করবো, কি রাজত্ব চালাবো? আরেকবার এসো। এইবার ওই ভয়ঙ্কর মূর্তি দেখে অম্বালিকা বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়েছিলেন, এবারে আন্তর ভয়ে ছিটিয়ে গিয়ে গর্ভাধান হয়ে গেল, চলে গেলেন। তার তিনি দায়িত্ব পালন করতে এসেছেন। এখানে তো একটা স্ত্রীকে ভোগ করতে আসেননি, তিনি মায়ের কথা রাখতে এসেছেন। এবার যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন, বাবা কেমন সন্তান হবে? বললেন, খুব ভালো সন্তান হবে মা, কিন্তু সারা জীবন রোগগ্রস্ত। পাণ্ডু হলেন সারা জীবন টিবি রোগের রোগী। বুঝতে পারছেন? এই বেদব্যাস, বাবা আমার একটা ভালো সন্তান হবে না, সত্যিকারের সন্তান, ধর্মজ্ঞ পুরুষ। আরেকবার এসে, তখন মেয়ে কোথায়, বউ কোথায়? রাজবাড়ির এক দাসীকে পাঠিয়ে দিলেন, তার গর্ভে জন্ম দিয়ে গেলেন অসাধারণ ভক্ত ধর্মপ্রাণ বিদুরকে, মহামতি বিদুরকে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই বেদব্যাস, এগুলো বেদব্যাসের একটা মানে এক একটা সাইড দিয়ে যদি আলোচনা করেন, আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। মানুষটা কেমন, কি অসাধারণ ধাতুতে গড়া। 4 জন শিষ্যকে দিয়ে তিনি 4টে বেদকে ভাগ করলেন। আগে বেদ ভাগ করা ছিল না, কোনটা ঋগ্বেদে যাবে, কোনটা সামবেদে যাবে, কোনটা যজুর্বেদে যাবে, কোনটা অথর্ববেদে যাবে। মন্ত্রগুলো সব এলোমেলো ছিল, বিশৃঙ্খল ছিল। তাকে রীতিমতো ভাগ করে ঋগ্বেদের মন্ত্র ঋক এগুলো, সামবেদের গানের মন্ত্র এইগুলো, যজুর্বেদের আহুতির মন্ত্র এইগুলো, যজ্ঞবিধির বাইরে মানুষের জীবনযাত্রায় যে যে মন্ত্র লাগবে, যজ্ঞবিধির বাইরে মানুষের জীবনযাত্রায় যে যে মন্ত্র লাগবে, সেগুলো যজ্ঞে অথর্ব, যজ্ঞে প্রয়োজনহীন। অতএব সেগুলোকে একটা ক্লাসে, একটা শ্রেণীতে নিয়ে অথর্ব বেদ। এই হলো 4 বেদ। বেদ বিভাগ কর্তা বলে তার নাম বেদব্যাস। গায়ের রং কুচকুচে কালো বলে কৃষ্ণ। আর ভয়ঙ্কর কুয়াশার ভোরে দ্বীপের মতন 4 দিক অন্ধকার, তখন তিনি জন্ম লাভ করেছিলেন পরাশরের ঔরসে, মৎস্যগন্ধার গর্ভে, নাম দৈপায়ন। ব্যাপারটা বুঝেছেন? কৃষ্ণ দৈপায়ন, বেদব্যাস একটা নাম নয়, কৃষ্ণ একটা নাম, দৈপায়ন একটা নাম, বেদব্যাস একটা নাম। কিন্তু সত্যিকারের যদি তার পরিচয় বলতে হয়, তিনি ভারতের সমস্ত উদ্ধত্ত রসপিপাসু মানুষের চলার পথে আসল জাতীয় গুরু। আমরা কি তাকে চিনি? তিনি অবশ্য আমাদের মন্ত্র দেননি, দীক্ষা মন্ত্র বলে কিছু দেননি, তার সমস্ত শাস্ত্রগুলোই মন্ত্র। মহাভারত আমাদের কাছে মন্ত্রস্বরূপ, বেদান্ত দর্শন মন্ত্রস্বরূপ, পুরাণগুলো মন্ত্রস্বরূপ, সবই মন্ত্র। আপনি বেদব্যাসের গ্রন্থ পড়ে তৃপ্ত হবেন না, এটা কখনোই তা হতে পারে না যদি বুঝতে পারেন, ভেতরে যদি ঢোকে। গীতা, তাকে যদি অন্তর্ভুক্তিকরণ তিনি না করতেন বিশ্বকর্মী, কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি রেখে দিলেন এই জায়গাটা, এটা থাকা দরকার। অর্জুনের বিহ্বলতা, অর্জুনের বিপর্যস্ত ভাব, অর্জুনের মানসিক অধঃপতন না কাটলে তো যুদ্ধ হতোই না, যুদ্ধ সম্ভব ছিল না, যুদ্ধ ওইখানেই স্টপ। সেই জায়গাটা যে পরিবর্তন হলো, যে উপদেশাবলীতে পরিবর্তন হলো, এটা শুধু যুদ্ধোন্মাদ একজনকে উপদেশ দেওয়া নয়,
যুদ্ধ করব না এইরকম একটা নিরুৎসাহ ব্যক্তিকে উপদেশ দেওয়া নয়, এটা অনন্ত জীবন পথে জীবন সংগ্রামে লিপ্ত মানুষের প্রতি ঈশ্বরের উপদেশ। অনন্ত জীবন পথে যে চলছে সেই মানুষের প্রতি ঈশ্বরের উপদেশ। তুমি তো যুদ্ধক্ষেত্রেই চলছে, তুমি কি যুদ্ধ ছাড়া আছো? বলুন দেখি কোন মানুষটা যুদ্ধ ছাড়া জগতে? যার জন্য বলেইছেন তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ চ। অর্জুন, তুমি সর্বদা আমার স্মরণ করো। অনুস্মর, অদন্তের নয় হস্য, দন্তের স্বয়ময় বয়শূন্য ন। মানেটা কি জানেন? স্মর মানে স্মরণ করো, অনুস্মর মানে এক সেকেন্ডের জন্য আমাকে স্মরণের বাইরে রেখো না। এই হলো গীতার যোগ। গীতার যোগ এই জায়গাটায়। আমি সারা জীবন বিষয় নিয়ে ছুটলাম, আর জীবনের সায়ান্নবেলা যখন আমার কেউ নেই পাশে, তখন হাগৌর হাত কৃষ্ণ, হাগৌর হাত কৃষ্ণ করলাম। এর নাম যোগ নয়, এর নাম যোগ নয়। তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর, তুমি সর্বদা আমার স্মরণ করো। স্মরণের পশ্চাৎ স্মরণ, স্মরণের পশ্চাৎ স্মরণ, স্মরণের পশ্চাৎ স্মরণ। এক সেকেন্ডের জন্য তুমি স্মরণ থেকে দূরে চলে যেও না। এই জন্য গীতার একটা নাম হলো যোগশাস্ত্র। দেখবেন গীতার প্রত্যেকটি অধ্যায় শেষে তিনটে নাম আছে। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক অধ্যায়। অথচ ভাগবতের একটাই পরিচয়, পারমহংস সংহিতা। ওখানেই সব বলা আছে। আমি আসছি সেখানে, কারণ আমার দুদিনের আলোচনা থাকবে, অনেক বড় আলোচনা, অনেকখানি বড় ক্যানভাস নিয়ে, অনেকটা বড় আলোচনার জায়গা নিয়ে। এদিকে আপনারা কিন্তু একটু মনের স্থল, মানে এদিক ওদিক করলে মুশকিল হবে, ধরতে পারবেন না, ভুলে যাবেন সব। সেজন্য বারবার বলছি, একটু খেয়াল করে শুনবেন যে ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু, মানে ইতি মানে শেষ হয়ে গেল অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু। উপনিষদ কাকে বলে? ভারতবর্ষে বেদাদি শাস্ত্রের একটা অংশের নাম উপনিষদ, যাকে বেদান্ত বলা হয়েছে। এই বেদান্ত এবং বেদান্ত দর্শন এক নয়, কিন্তু বেদান্ত উপনিষদেরই একটা নাম, বেদের অন্তভাগ, এই জন্য তার নাম বেদান্ত। বেদের অন্তভাগ, এই জন্য তার নাম বেদান্ত। বেদের অন্তভাগ মানে বেদের মন্ত্রগুলো আছে, এক একটা এক এক বিষয়ে বিনিয়োগ, এক একটা এক এক বিষয়ে কার্যকরী। সব মন্ত্র সব জায়গায় কাজে লাগবে না। দেখবে বেদের মন্ত্রের প্রত্যেকটা বিনিয়োগ আলাদা আলাদা। অমুক মন্ত্র অমুক কার্যে বিনিয়োগ, বিনিয়োগ মানে ওই কাজে লাগবে। বিয়ের মন্ত্র পৈতের মন্ত্রেতে আসবে না, পৈতের মন্ত্রে বিয়ে হবে না, শ্রাদ্ধের মন্ত্রে বিয়ে হবে না। তাহলে প্রত্যেকটা বিনিয়োগ আলাদা। এর নাম হলো এক এক জায়গায় মন্ত্রের এক একটা ক্রিয়া। এই বেদের মন্ত্রের যে অন্তভাগ, অর্থাৎ কর্মকাণ্ড, তারপরে জ্ঞানকাণ্ড, এই জ্ঞানকাণ্ডের নাম হলো উপনিষদ। কর্মকাণ্ড কেন না, বেদের মন্ত্রগুলো অধিকাংশই দেখবেন কর্মে লাগে, শ্রাদ্ধে লাগে, পৈতে লাগে, অন্নপ্রাশনে লাগে। একবারে চিতায় যখন আপনি উঠছেন তখনও পিণ্ড দিতে হয়, তখন লাগে, বিয়েতে লাগে, সব কিছুতে লাগবে মন্ত্র। ভারতবর্ষের সমস্ত কিছুতে বৈদিক মন্ত্র আছে, পুজো অর্চনা যজ্ঞ সব কিছুতে মন্ত্র আছে। তাহলে এগুলো হলো একটা দিক, এটা হলো কর্মকাণ্ড। আর তার সঙ্গে আর একটা হলো জ্ঞান কাণ্ড। আমি আবার বলছি, জ্ঞান ছাড়া জগতে সব নিষ্ফল। এই জন্য বেদের অন্তভাগটাই হলো বেদের জ্ঞান কাণ্ড। এই জ্ঞান কাণ্ডেরই অন্য নাম উপনিষদ। উপনিষদ শব্দটাকে যদি ভাঙেন তাহলে অর্থটা পেয়ে যাবেন। উপপূর্বক, নিপূর্বক, সদ্ধাতু টিপ প্রত্যয় করে উপনিষদ। উপমানে কাছে, নিমানে নিঃশেষে। উপমানে কাছে, নিমানে নিঃশেষে। সদ্ধাতু মানে বসা, সন্ন, আসন্ন, বসব, উপসন্ন। এই সদ্ধাতুর অর্থ হল বসা। আর টিপ একটা প্রত্যয়, অর্থাৎ যে জ্ঞান ঈশ্বরের কাছে, ব্রহ্মের কাছে একেবারে নিকটে নিয়ে যায়, একদম নিয়ারেস্ট, তার নাম হল উপনিষদ। মাথায় গেছে কথাটা? তাহলে গীতা যদি উপনিষদ হয়, তাহলে গীতাটা তো আমাদের আগে দরকার, কারণ গীতা উপনিষদ জ্ঞান আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। সহজ উত্তর তো, ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু। আগেই বলেছেন উপনিষদ পরিচয়টা, তারপরেই বলছেন ব্রহ্মবিদ্যায়াম। গীতা ব্রহ্মবিদ্যা মানে ব্রহ্ম জ্ঞান, যে জ্ঞানের পরে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না।
যে জ্ঞান প্রাপ্তির পরে আর কোনো জ্ঞান প্রাপ্তির দরকার হয় না, যে জ্ঞান লাভের পরে মানুষের আর কিছু জানার প্রয়োজন হয় না, সব জানা হয়ে যায়, তাহাই হলো ব্রহ্মজ্ঞান। এই জন্য বেদান্তের প্রথম সূত্রের নামই হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সব জিজ্ঞাসা শেষ, সব জানার অবসান, সংসারের খুঁটিনাটি সব জানা হয়ে গেছে, আসল জানাটাই বাকি আছে, তিনি কেমন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানুষের জীবনে বেদান্ত কখন কাজে লাগে জানেন? যখন আর সংসারে কোথাও কিছু জানার নেই, কোথাও কিছু পাওয়ার নেই, কোথাও কিছু দেখার নেই, কোথাও কিছু চিনবার নেই, কোথাও কিছু বুঝবার নেই, কোথাও কিছু ধরবার নেই, তখন মানুষের প্রয়োজন হয় একটি ধারণা, যাকে আশ্রয় করলে আমি চিরকালের মতন আশ্রয় পাব। তিনি ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব। এই জন্য দুটো অব্যয় দিয়ে বেদান্তের প্রথম সূত্র শুরু, অথ অথ ব্রহ্ম জিজ্ঞাসা। অথ মানে তারপর, অত মানেও তারপর, একটা অথ একটা অত, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথ মানেও আলাদা, অত মানেও আলাদা। অনেক কিছু হয়ে গেছে শেখা, অনেক কিছু হয়ে গেছে জানা, অনেক কিছু হয়ে গেছে আলোচনা, অনেক কিছু হয়ে গেছে ভুলভাল জীবনে। এইবার এসো, আর কোনো জিজ্ঞাসার দরকার নেই, শুধু ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে ব্যস্ত হও। তাকে জানতে পেরেছ কি? জীবনে এর থেকে বড় জিজ্ঞাসা আর কিছু হয় না। এইরকম চেতনা যখন মানুষের আসবে, তখন সে কিন্তু আর কোনো দিকে তাকাবে না, ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল হবে। আগেকার ঋষিগণ এই জন্যই ছাত্রদের পাঠাতেন সেই গুরুর কাছে, যিনি ইহকালের কিছু শেখাবেন না, ব্রহ্মবিদ্যা শেখাবেন। রবীন্দ্রনাথ তার ব্রাহ্মণ কবিতা লিখছেন, সেই উপনিষদের গল্পের একেবারে হুবহু বাংলা অনুবাদ কবিতার আকারে। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে, অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে, নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহরণ, বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শ্রান্ত আঁখি শান্ত হোমধেনু বনে, করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি রয়েছে আসন গুরু গৌতমের ঘিরি, বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিয়াছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠের সম্মিলিত সুর, শান্ত সামগীতিক। কি অসাধারণ পটভূমি রচনা! এমন সময় একটি বালক এসে দাঁড়ালো, আসিয়াছি ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, কুশক্ষেত্রবাসী। আমি কুশক্ষেত্রে থাকি, আমি ব্রহ্মবিদ্যা শিখতে এসেছি। কই বলেন তো অ শিখতে এসেছি? গুরুদেব হাতে করে দিয়ে দেবেন, আমাকে হাতে করে নিতে এসেছি বলেছি না, আমি ব্রহ্মবিদ্যা শিখতে এসেছি। এটাই তখন ভারতের যে কোনো মানুষের, প্রকৃত জ্ঞানবান পুরুষের এইটাই ছিল জিজ্ঞাসা, আমি কি ব্রহ্মবিদ্যা শিখতে পারবো? রাজা জনকের সঙ্গে যাজ্ঞবল্ক্য বসেছে, সেখানেও আলোচনা, ব্রহ্মজ্ঞানের আলোচনা। ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্য উপনিষদ পড়লেই বোঝা যায়। সেই জনক বলছেন ব্রহ্মজ্ঞান কাকে বলে, উপলব্ধিটা দেখুন ব্রহ্মজ্ঞান। বলছেন অবশ্যম বতমে বিত্তম, আমার অনেক আছে, যস্যমে নাস্তি কিঞ্চন, তার মধ্যে এক কানা করিও আমার নয়। আমরা যে বলি না, আমার এত টাকা তত টাকা, এত কিছু তত কিছু, জগতে বলুন দেখিনি সত্যিকারে আমার বলে কিছু আছে কিনা? এ আমার স্ত্রী, এ আমার ছেলে, এ আমার অমুক, এ আমার তমুক, কেউ কারু নয়, কেউ কারু নয়। অবশ্যম বতমে বিত্তম, যস্যমে নাস্তি কিঞ্চন, এর মধ্যে কিচ্ছু আমার নেই। তাই নাকি মহারাজ, তুমি যে এত বড় মিথিলার অধিপতি? দূর দূর দূর। মিথিলায়াম প্রদগ্ধায়াম নমে লাভ নমে ক্ষতি। সমস্ত মিথিলা যদি দাউ দাউ করে জ্বলেও যায় আমার সামনে, আমার লাভও নেই, আমার ক্ষতিও নেই। কি বুঝলেন কথাটা? এর নাম ব্রহ্মজ্ঞান। যে সংসারে আমার সঙ্গে কিচ্ছু কারোর কোনো সম্পর্ক নেই, না অর্থের, না বিত্তের, না বৈভবের, না কোনো মানুষের, না কোনো প্রাণীর, কারোর কোনো সম্পর্ক নেই। আমি একা,
আমি সেই ব্রহ্মানুভূতি নিয়ে চলতে পারছি কিনা, এটা জীবনে প্রয়োজন। উপনিষদ পড়লাম অথচ ব্রহ্মানুভূতি হলো না, উপনিষদ পড়লাম অথচ ব্রহ্মজ্ঞান আমার জীবনে এসে দাঁড়ালো না, উপনিষদ জানলাম অথচ ব্রহ্মানুভূতিতে আমি একবারে বিকল হলাম না। এটা কেমন তোর কথা যে সমস্ত জগৎটাই ব্রহ্মময়, সমস্ত জগৎটাই ঈশ্বরময়। মহাপ্রভু তো বলে গেছেন, কজন আমরা বুঝি সেটা। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা, ওই একই কথা তো, ব্রহ্মজ্ঞানীর কথা। আমরা বুঝি কিছু? আমরা একে ভালোবাসি, তাই তাই ডেকে আনি, আয় আর প্রসাদ খেয়ে যা, ওকে ভালোবাসে, পরে যাও, পরে 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 পরে। আমাদের কোথায় সেই সমদৃষ্টি কই, সমভাবটা কই, ব্রহ্মভাবটা কই? এতই সস্তা। এর জন্য অনুভব দরকার, জ্ঞানের অনুভব দরকার, গীতার অনুভব দরকার। তৃতীয় গীতার পরিচয় দিচ্ছেন যোগশাস্ত্র, অর্থাৎ এই ব্রহ্মজ্ঞান তোমার থাকবে, এই উপনিষদ ধারণা তোমার সৃষ্টি হবে যদি যোগযুক্ত হয়ে সংসারে চলতে পারো। গীতা যোগশাস্ত্র। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। অনুস্মরটা কমা দিয়ে পড়লে ভালো হয়। আমাকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো, যতক্ষণ তোমার চেতনা আছে ততক্ষণ স্মরণ করো। দিনের শেষে ঘুমের দেশে যখন চেতনা হারিয়ে ফেলবে তখন না স্মরণ নাই করলে, যদি তুমি আমায় স্মরণ করো আমি স্বপ্নের মধ্যেও তোমার পাশে গিয়ে দাঁড়াবো, কোনো ভয় নেই। এবং যুদ্ধ করো, কারণ সংসারটা যুদ্ধক্ষেত্র, এটাই আসল কুরুক্ষেত্র। এই জায়গাটা যদি আপনি জীবনে না একদম সেই জেরক্স কপি করে না অনুভব করতে পারেন, আপনার গীতা পড়া নিরর্থক, একদম নিরর্থক। বুঝতে পারছেন? গীতা পড়লে পুণ্য হয়, গীতা দান করলে পুণ্য হয়, গীতা দান গ্রহণ করলে খুব ভালো হয়, তা নয়। ভুল কথা, একদম ভুল কথা। মরার সময় গীতা বুকে চাপালে বাবা একবারে একবারে গ্যালোপিং স্টেজে সাগরের সঙ্গে চলে যাবে, ভুল কথা, মিথ্যা কথা। এগুলো সব বুঝলুকি, সব মানুষের অসংস্কৃত মনের মানে কুসংস্কার, অসংস্কৃত মনের কুসংস্কার। আসলে হলো গীতার বোধ। এই জন্য সেই গীতাকে বেদব্যাস কি গুরুত্ব দিয়েছেন, শুধু গুরুত্ব দিয়েছেন বেদব্যাস তাই নয়, ভারতবর্ষে যারা এসেছিল একদিন আপনারা চমকে যাবেন, তারা বিদেশি, তারা কালচারাল ইনভেশন নিয়ে এসেছিল, কিন্তু তারা আবার গীতা যখন পড়েছে না তখন স্তম্ভিত হয়ে গিয়েছে, বাকরুদ্ধ হয়ে গিয়েছে, বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আমার ব্যাগের মধ্যে আজকে আনিনি, আসবার সময় শুধু সেই প্যাকেটটা রেখে এসেছি। ওয়ারেন হেস্টিংস নাম শুনেছেন নিশ্চয়ই, খুব খ্যাত, যাকে পরবর্তীকালে ইমপিচ করা হয়েছিল লন্ডনে ফিরে যাওয়ার পর মহারাজ নন্দকুমারের ফাঁসির জন্য। বার্থ স্পিচ একসময় কলেজে পাঠ্য ছিল, মনে আছে? ওই ওয়ারেন হেস্টিংসের বিপক্ষে যিনি সওয়াল করেছিলেন কোর্টে দাঁড়িয়ে, বার্থ স্পিচ একসময় পাঠ্য ছিল। সে ওয়ারেন হেস্টিংস প্রথম ইংরেজি ভাষায় গীতার অনুবাদের উপর ভূমিকা লিখেছিলেন। নবদ্বীপে এক ভদ্রলোক পাঠ শুনতে আসেন, আমি তাকেই পাঠ শুনতে আসি, কলকাতায় বাড়ি শোয়াবাজারের দিকে। আর তিনি পাঠ শুনে মানে পরিচয় দেন না, হঠাৎ একদম চেপে ধরেছি, আপনি আসেন যান, টুক করে আসেন, টুক করে চলে যান, আপনি থাকেন কোথায়? খুব সঙ্গোপনে বললেন আমি শোয়াবাজারে থাকি, এখানে ঘর ভাড়া করে রেখেছি, শ্যামসুন্দর মন্দিরে আপনার পাঠ শুনবার জন্য শুধু আসি। কলকাতায় যাতায়াত আছে বলে? হ্যাঁ আছে। তারপরে এশিয়াটিক সোসাইটির কথা উঠেছিল, তখন এশিয়াটিক সোসাইটিতে তো আমার যেতে হবে বক্তৃতা দেওয়ার জন্য, মানে একটা কাজ করতে পারবে বলে আমি যাই তো এশিয়াটিক সোসাইটিতে, মানে একটা কাজ করতে পারবে। শুনেছি ভারতবর্ষে একখানা কপি গীতাই আছে, ওয়ারেন হেস্টিংসের ভূমিকা লেখা গীতা। ভদ্রলোক খুঁজে বার করেছেন এশিয়াটিক সোসাইটির মতো জায়গায় গিয়ে, বলে ওরা কিছুতেই দেবে না, বলে বাইরে তো নিয়ে যেতেই দেবো না, এখানে লিখতে পারে। জীর্ণ শীর্ণ বই, প্রথম ইংরেজিতে অনুবাদ গীতা, ভূমিকা লিখছেন কে? ভারতবর্ষে যিনি কুখ্যাত ওয়ারেন হেস্টিংস, ভাইসরয়, প্রথম ভাইসরয়, 24 পৃষ্ঠার ভূমিকা। ভাবুন তিনি একবার, আমরা গীতা পড়ি না, গীতা বুঝি না, গীতা উপলব্ধি করি না। একটা বিদেশি সে গীতা যদি না পড়তো, আমাকে ভদ্রলোক একটু টুকে এনে প্রথম প্যারাগ্রাফটা টুকে এনে দিয়েছে, অদ্ভুত ইংরেজি। ওই ইংরেজি আমাদের পড়া ইংরেজি নয়, ওয়ারেন হেস্টিংসের ইংরেজি।
বলে আপনাকে শুধু দেখাবার জন্য আমি আমার মোটামুটি এখন পরিচয় হয়ে গিয়েছে, আমি পারবো, ইচ্ছা করলে পারবো কবিতা করে আনতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কবিতা আমার ব্যাগের মধ্যেই ছিল, আজকে ব্যাগের মধ্যে সেটা আনিনি, অনেকটা মোটা হয়ে যাবে ব্যাগটা বলে দোকানে গ্রন্থ এনেছি, এদের অসুবিধা হবে। ওয়ারেন হেস্টিংসের একটা প্যারাগ্রাফ টুকিয়ে নেওয়া দিয়েছেন, এই দেখুন ওয়ারেন হেস্টিংসের তারিখ দিয়ে সই দেওয়া আছে, আমি তলাটা টুকিয়ে এনেছি শুধু। ভাবুন এইবার সারা পৃথিবীতে গীতা প্রচারিত হয়েছে অন্তত 36-37টা বিদেশি ভাষায়। দেখাতে পারবে কোন দেশের ধর্মপুস্তক এত সংখ্যায় ট্রান্সলেশন হয়েছে, অনুলিপি হয়েছে প্রত্যেক দেশে দেশে? দেখাতে পারবেন না। এবং পৃথিবীতে কোরআন প্রচারিত হয়েছে সারা পৃথিবীতে শুধু মুসলিমদের আগ্রাসী তরোয়ালের সামনে ভয়ঙ্কর ভয় দেখিয়ে তারা কোরআন প্রচার করেছে। হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, না শেষ হয়ে যাও, জাহান্নামে যাও। মানুষ কোরআন স্বীকার করেছে। কজনা কোরআন পড়ে মুসলমানরা? কজনা কোরআন পড়ে? কেউ পড়ে না। পৃথিবীতে বাইবেল প্রচলিত হয়েছে কি করে? যেখানেই গিয়েছে ইংরেজ শাসন উপনিবেশ স্থাপন করেছে, পেছন পেছন বাইবেল সোসাইটি গুলো গিয়েছে। আমি সেদিন 25 ডিসেম্বর রাত্রিবেলা যাচ্ছি, 25 ডিসেম্বর রাত্রিবেলা যাচ্ছি রানাঘাটের ওখানে, এত খ্রিস্টানদের ওখানে উৎসব, গাড়ি দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। আমার মনে হলো হায় রে ভারতবর্ষ, এইভাবে বাঙালি সমাজ দরিদ্র বাঙালিগুলোকে খ্রিস্টান করে এখন নাচানো কোদানো হচ্ছে, ক্রিসমাস পালন হচ্ছে। এগুলো কি? নিজের দেশটাকে মানুষ চিনতে পারলো না। লোকে ব্যাংকক যাচ্ছে উড়ে, সিঙ্গাপুর যাচ্ছে উড়ে, মালয়েশিয়া যাচ্ছে উড়ে, দুবাই যাচ্ছে উড়ে, ভারতবর্ষটাকে দেখতে পেল না, চিনতে পারে না, ভারতবর্ষটাকে চেনে না। যে দেশে পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষেরা এত সম্পদের অধিকার আমাদের দিয়ে গিয়েছে, কেউ চেনে না, চিনবার চেষ্টা করে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাকে যদি কেউ বলে কখনো না, আমি ভারতবর্ষটাই এখানে মরিনি, আমি বিদেশে যাবো কি করতে? আমার দেশটাই আসলে, এটা আমার নিজের দেশ, মাতৃভূমি আমার। আর এই ভারত যার শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত ভাবে শিক্ষিত, সবাই স্বীকার করেছে। ম্যাক্স মুলার বলছেন ঋগ্বেদের দিকে তাকিয়ে, দে আর দি ওল্ডেস্ট বুকস ইন দি লাইব্রেরি অফ ম্যানকাইন্ড। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাচীন গ্রন্থ হলেন বেদ। এটা জার্মান মনীষী ম্যাক্স মুলারের উক্তি। অথচ আমরা এগুলো গুরুত্ব দিই না, গুরুত্ব বুঝি না। আমার ছেলে মেয়েকে কখনো আমরা গীতা পড়তে বলি না, কারণ আমি বাবা, আমি তো জানি না গীতা পড়তে। আমি মা, আমি তো জানি না সংস্কৃত ভাষা। কোন ছোটবেলায় ক্লাস 7-এ সংস্কৃত পড়েছিল, তাহলে সংস্কৃতের সঙ্গে আর কিছু যোগাযোগ নেই। টিভি সিরিয়ালে একজন পুরোহিত সংস্কৃত বলে আমার হাসি পেয়ে যায়। কেউ বিয়ে দেয়, কেউ আশীর্বাদ করে, আবল তাবল বলে। সিরিয়াল দেখতে দেখতে আমি হাসি, এগুলো শুদ্ধ করেও বলতে নেই। আচ্ছা তুমি ডায়লগ বলছো শুদ্ধ করে, সংস্কৃত শ্লোকটা শুদ্ধ করে বলো না কেন? ব্যাপারটা বুঝতে পারছেন? সংস্কৃত ভাষা কি এতটাই অবহেলার যোগ্য? আমরা বুঝি না, আমি বুঝি না, অন্তত আমার জ্ঞান দিয়ে, আমার ধারণা দিয়ে, যে কি সম্পদ আছে সংস্কৃত ভাষায়, মানুষ জানলো না, যে চিনলো না। এত সম্পদের অধিকার আছে আমাদের। আমাদের টাকা পয়সাটাকেই আমরা মনে করি সম্পদ। বাবা কত রেখে গিয়েছেন? না প্রায় 1 কোটি টাকা। ছেলে একবারে দু পা তুলে নাচবে একবারে, বাবা এত টাকা রেখে গিয়েছে। কিন্তু এটা কি সম্পদ? সত্যি কথা বলুন, মুখে হাত দিই, এটা সম্পদ নয়। ভারতের আসল সম্পদ এই ধর্মীয় গ্রন্থগুলো, বিশেষ করে গীতা, বিশেষ করে ভাগবত, এই গ্রন্থগুলো হলো আসল সম্পদ। এর যদি ভেতরে আপনি ঢুকতে না পারেন, তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা তো আপনার। আপনি আপনার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যেতে পারবেন না, তৈরি করাতে পারবেন না, বোঝাতে পারবেন না, বলতে পারবেন না, ভাবাতে পারবেন না। ভাবনাটা তো দরকার। আমাকে আমার বাবা বলে গিয়েছেন গীতা পাঠ করে, বলেননি কিন্তু, বিশ্বাস করবেন কিনা জানি না, গীতার আলোচনা আমি প্রথম জীবনে খুব ঠক্কর খেয়ে গেছি। কেউ নেয় না, কেউ বুঝতে পারে না, আমিও বোঝাতে পারি না, ছেড়ে দিলাম। বছর আসতেক আগে আমি প্রথম গীতার ভেতরে ঢুকলাম, মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে, তুমি একটু আমায় বলিয়ে নাও। বিশ্বাস করবেন না, মহাপ্রভু আমাকে উপেক্ষা করেননি। আমি কৃতার্থ হয়েছি গীতার ভেতরের উপলব্ধি যখন আমার অন্তরকে এসে স্পর্শ করল। কি আশ্চর্য! এই অসাধারণ জ্ঞানের ভান্ডারকে মানুষ উপেক্ষা করে। একটা মানুষকে যদি বেঁচে থাকতে হয়,
তার ভেতরের শক্তিকে নিয়ে, তাহলে গীতাই তাকে বাঁচিয়ে রেখে দেবে। কিচ্ছু চাই না, তার কোনো কিচ্ছু চাই না, গীতাই তাকে বাঁচাবে। এবং এই 18টা অধ্যায় তো তার কাছে সবচেয়ে বড় সাংঘাতিক ব্যাপার। একটার পর একটা ধাপ উঠবে, চেতনার পাপড়িগুলো একটার পর একটা খুলবে, চেতনার পাপড়িগুলো একটার পর একটা খুলবে। যে বিষাদ এসেছিল তার অন্তরে, সেই বিষাদ আস্তে আস্তে দূরীভূত হবে আত্মজ্ঞানের অসাধারণ প্রকাশে, আত্মজ্ঞানের অনুভূতিতে। আমি জীবাত্মা, আমি অচ্ছেদ্য, আমি অদাহ্য, আমি অক্লেদ্য, আমি অশস্য, আমি অচল, আমি সনাতন। এই বোধ যখন আসবে, মানুষ বোঝে এগুলো, উপলব্ধি করে কখনো? কারণ একদিন বিষাদ যোগ না হলে তো কিচ্ছু হবে না। প্রত্যেক মানুষকেই মনে রাখবেন কাঁদতে হবে। এই কান্নাটা ছেলে হলো না বলে কান্না নয়, এই কান্নাটা পয়সা হলো না বলে কান্না নয়, এই কান্নাটা ব্যবসায় দাঁড়াতে পারলাম না বলে কান্না, সে কান্না নয়। এই কান্নাটা হলো জীবনে মানুষ হয়ে এলাম, কিছু করতে পারলাম না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। যাতে পয়সা উপার্জন করলাম, লোকের কাছে ফাঁকি দিয়ে কিছু সম্মান করলাম, কিন্তু জীবনে কিন্তু কাঁদতে পারলাম না। হায় হায়, কিচ্ছু তো হলো না আমার। বলুন দেখিনি কজনার ভেতরে এই কান্নাটা আসে? এই বিষাদ যোগটাই হলো ভাগবতেরও সম্পদ, গীতারও সম্পদ। ভাগবতের বিষাদ যোগ বলে কোনো চ্যাপ্টার নেই আলাদা, কিন্তু প্রথম স্কন্ধের শেষ অধ্যায়টা যদি পড়েন ভাগবতে, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন মহারাজ পরীক্ষিত কাঁদছেন, কিন্তু সেই কান্না অর্জুনের মতো কান্না নয়, অনেক অনেক সংযত, অনেক গম্ভীর, অনেক তাৎপর্যপূর্ণ। কোথায় আছো তুমি সেই আমার বান্ধব? মায়ের পেটে এসে দেখা দিলে, চতুর্ভুজ মূর্তিতে তোমাকে দেখলাম, আমার গর্ভের চারদিকে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমি নোংরা জলের মধ্যে মায়ের পেটে নারায়ণ শুয়ে আছি, আর তুমি আমাকে নারায়ণ এসে রক্ষা করছো। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, যাতে অশ্বত্থমার অস্ত্র কোনো ক্ষতি না করতে পারে, তুমি আমায় সেইভাবে রক্ষা করলে। জন্মালাম আমি, এতদিন বাঁচলাম, একবারও কি আমার জন্য মন কেমন করলো না তোমার? তুমি আমাকে একবার দেখতে এলে না, বা দেখা দিতে এলে না? আমার সামনে আমার তো 7টা দিন বাকি আছে, এখন আমি তোমাকে কি করে পাবো বলো তো? ভাবুন দেখিনি একবার। অর্জুনের বিষাদ যোগ যে স্ট্যান্ডার্ডে, পরীক্ষিতের বিষাদ যোগ তার থেকে অনেক উন্নত স্তরে, অনেক উন্নত স্তরে। কারণ এটা ভক্তিযোগের গ্রন্থ, আত্মসমর্পণের গ্রন্থ। আর গীতা হলো একবারে চরম জ্ঞানের চরম জায়গার গ্রন্থ। ব্রহ্মভূত প্রসন্নাত্মা, একবারে শেষ অধ্যায়ের একটা শ্লোক আছে গীতা, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি প্লবতে পরাম। অর্জুন, যিনি ব্রহ্মভূত হন, তিনি প্রসন্ন চিত্ত হয়ে যান, আর তার ভেতরে কোনো ক্ষোভ থাকে না। তিনি কোনো কিছুর জন্য শোক করেন না, কোনো কিছু কামনা করেন না। সম সর্বেষু ভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে তার একটা সমদৃষ্টি এসে যায়। তার কাছে ব্রাহ্মণ চণ্ডাল এক, তার কাছে কুকুর শিয়াল বাঘ এক, তার কাছে বিষ্ঠা চন্দন এক। এই সমদৃষ্টি এসে যায়, তখন সে ভক্তি লাভের অধিকারী। ভাগবত সেই জায়গাটা এনে দিয়েছেন আমাদের। পরীক্ষিত অনেক সংযত ভাষায় সুখদেবকে বলছেন, ব্রহ্মশিবাদ, জীবনে মৃত্যু সত্য, এটা জানি, মৃত্যু আসবেই এটা জানি, সবাই ম্রিয়মান, সবাই মরতে চলেছি, আমিও ম্রিয়মান, আমার চারপাশে যারা বসেছে সবাই ম্রিয়মান, ডাই মুমূর্ষু। এই ম্রিয়মান ব্যক্তির শ্রোতব্য কি, ম্রিয়মান ব্যক্তির কর্তব্য কি, ম্রিয়মান ব্যক্তির মন্তব্য কি, ম্রিয়মান ব্যক্তির কর্তব্য স্মরণীয় কি, ম্রিয়মান ব্যক্তি কি নিয়ে থাকবে, একটু কৃপা করে বলি। আমি ম্রিয়মান ঠিক, কিন্তু আমার 7 দিন আয়ু আছে আমি জানি, কিন্তু আমার সামনের লোকটা সে তো জানে না, তার যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায় তাহলে সে কি নিয়ে চলবে? এই ম্রিয়মান ব্যক্তির কর্তব্যটা বলুন। ভাগবত এই একটা প্রশ্নের উত্তরে দাঁড়িয়ে আছে। আর অর্জুন বিষাদ যোগ একটা অধ্যায়, একটা পুরো অধ্যায়।
সেখানে অর্জুন যেন রীতিমতো হতাশাগ্রস্ত। দৃষ্টিমান সলেমান কৃষ্ণ যুজুৎসুম সমবস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপতুশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদজ্জতে। কথাগুলো, ভাষাগুলো দেখুন। অর্জুন এই স্বজনদের দেখে আমার ভাল লাগছে না, আমার দেহের বাইরের চামড়াগুলো জ্বলছে জ্বলছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার চিত্ত বিভ্রান্ত হচ্ছে, আমি পারছি না। কেন এই যুদ্ধ, কেন এই যুদ্ধ, কেন এই লড়াই, কেন এই যুদ্ধ? অর্জুন প্রশ্ন করছে। বিষণ্ণতাটা দুটো স্ট্যান্ডার্ড এক নয়। সুতরাং গীতা না বুঝলে আমি ভাগবতের বিষাদ যোগও ধরতে পারবেন না। দুটো বিষাদ যোগ আলাদা। আমি কোনো একটা আসলে দুটো বিষাদ যোগের একটা কম্পারেটিভ স্টাডি করেছিলাম, যে দুটো বিষাদ যোগে কত তফাৎ। অথচ এই বিষাদ যোগটা কিন্তু ইনক্লুড হয়ে গেল 18 সংখ্যার মধ্যে। লক্ষ্য করেছেন? আমরা অনেক কাঁদি জীবনে, অনেক চোখের জল ফেলি জীবনে, আমাদের চোখের জল বিষাদ যোগ হয় না। কিন্তু অর্জুনের চোখের জল, অর্জুনের বিষণ্ণতাটা যোগে পরিণত হয়ে গেল। বলুন তো কেন? ভেবেছেন কখন যে অর্জুনের চোখের জলটা বিষাদ যোগে পরিণত হয়ে গেল কেন? 18 সংখ্যাটা কিন্তু একটা যোগ সংখ্যা, মনে রাখবেন। গীতা যোগশাস্ত্র, ভাগবত যে যোগশাস্ত্র সেটাও 18,000 শ্লোক। এই 18 সংখ্যার মধ্যে দিয়ে কিন্তু বেদব্যাস বা তারপরে সুত গোস্বামী সেটা ধরে রেখে দিয়েছেন। এই যোগ সংখ্যা হারালে চলবে না। আপনার হাতে মালার গুটি 108, 107টা হলো না কেন? 106টা হলো না কেন? 105টা হলো না কেন? 104টে হলো না কেন? 103টে হলো না কেন? 101টা হলো না কেন? 109টাই বা হলো না কেন? 108ই বা কেন? না, শূন্যটাকে সরিয়ে দেখুন, 118 সংখ্যাটাকে পাবেন। বেদব্যাস এই যোগ সংখ্যাটাকে আমাদের শিখিয়েছেন, ম্যাজিক নাম্বারটাকে, যে বাবা জীবনে যদি যোগযুক্ত না হতে পারো, আমরা সব অযোগে যুক্ত, আমরা সবাই দেখবেন বিয়োগের সঙ্গে বিয়োগে চলছি, মাইনাসে চলছি, প্লাসে নয়। কারণ যে যোগ থাকলে জীবনটা সার্থক হয়, যে যোগ থাকলে জীবনে হারানোর কিছু থাকে না, পাওয়ারও কিছু থাকে না। সুখে দুঃখে সমেকৃত্যা লাভা লাভ জয়া জয়, এই যে ব্যাপার, এই যে জায়গাটা, এই যে অবস্থানটা, সুখ দুঃখ সমান হয়ে যায়, লাভ লোকসান সমান হয়ে যায়, সেই জায়গাটা থাকে না তখনই যখন মানুষ প্রকৃত যোগযুক্ত হয়। হারানোর তো কিছু নেই জগতে। আমি কি নিয়ে এসেছিলাম যে হারিয়ে ফেলেছি? কি নিয়ে এসেছিলাম যে হারিয়ে ফেলবো? কি নিয়ে এসেছিলাম যে আমার হাত থেকে সরে গেলে, আমার কাছ থেকে চলে গেলে আমার দুঃখ মাথায় পাহাড় ভেঙে পড়বে? কিচ্ছু নিয়ে আসে, একা এসেছি, কিচ্ছু সঙ্গে ছিল না সেদিন। তাহলে এখন আমার চিন্তাটা কেন? এই জায়গাটা তৈরি হতো যদি যোগযুক্ত হতে পারতেন সবাই। আমরা যদি সবাই যোগযুক্ত হতে পারতাম। উপলব্ধি করেন ব্যাপারগুলো? আজকে সর্বত্র গীতা আলোচনাটা দরকার, ভীষণ দরকার। সমাজ এখন বড্ড বিভ্রান্ত, সমাজ এখন ভীষণ বিশৃঙ্খল, সমাজ এখন বড্ড উন্মার্গগামী, সমাজ এখন অত্যন্ত নিচস্থ। অর্থাৎ যদি সত্য রজ তমগুণের ঢেউ কল্পনা করে, তাহলে এখন সমাজে রজগুণ আর তমগুণের ঢেউ চলছে, সত্যের কোনো ঢেউই নেই। এটা বুঝতে পারছেন? এখন যে ঢেউটা চলছে সমাজে, সেটা রজগুণ এবং তমগুণের ঢেউ। সবারই মধ্যে দেখবেন লোভ, লালসা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। গীতা বলছেন, উপনিষদ বলছেন, কখনো নয় ভূমৈব সুখম ন অল্পে সুখম অস্তি। এই জগতে তুমি যা চাইবে সেটাও অল্প, যা পাবে তাও অল্প। তুমি ভূমার দিকে তাকাও, ভূমার কাছে যাও। ভূমৈব সুখম না অল্পে সুখম অস্তি। আমরা সেই ভূমা তত্ত্বটাকেই ভুলে গিয়েছি। আমাদের ভারতের ঋষিগণ এই ভূমা তত্ত্ব নিয়ে চর্চা করতেন, আমাদের পূর্বপুরুষেরাও এই ভূমা তত্ত্ব নিয়ে চর্চা করতেন। আজকে আমাদের সেই জায়গাটাই নষ্ট হয়ে গিয়েছে। আপনি আজকের শিক্ষিত সমাজের দিকে তাকাবেন, ভূমা তত্ত্ব বলে তারা কিছু বুঝবে না।
এইসব শব্দের সঙ্গে তাদের পরিচয় নেই। ভূমা কাকে বলে, ভূমা কি বস্তু, এগুলো তাদের ধারণায় নেই। বলুন দেখি এবার সমাজটাকে দাঁড়াবে কোথায়? ভারতবর্ষ যদি হারিয়ে যায় পৃথিবী হারিয়ে যাবে। ভারতবর্ষ যদি নষ্ট হয় পৃথিবী নষ্ট হয়ে যাবে। কারণ ভারতবর্ষ দাঁড়িয়ে আছে তার নিজের মহিমায়, দরজা খোলার জন্য। যেদিন সবাই বাইরে চলে যাবে, বাড়িতে একজন থাকতে হয় দরজা খুলতে। তা সবাই যদি উন্মাদগামী হয়, সবাই যদি ভোগবাদী হয়, তাহলে দরজাটা খুলবে কে? যেদিন সবারই ভোগ শেষ হয়ে যাবে, না রে কোথাও কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, তখন দরজাটা খুলবে কে? ভারতবর্ষ যদি নষ্ট হয়ে যায়। এই জায়গাটাই আমাদের বোঝানো দরকার। আমাদের সন্তান সন্ততিকে, আমাদের ছেলে মেয়েকে, আমাদের প্রজন্মটাকে। আমার 3 দিন আগে এক জায়গায় বক্তৃতাই ছিল এই বিষয়ের উপর। আমি বলতে পারিনি, গলা এত বসে গিয়েছে। এখনো সেই বসা গলা একটু একটু বুঝতে পারছেন নিশ্চয়ই। অসম্ভব বসে গিয়েছিল গলা, এত ঠান্ডা লেগেছিল গলা। তো আমার বারবার চিৎকার করে বলতে ইচ্ছা করে যে মানুষ আমরা গীতা পড়ি না, গীতা বুঝি না। পুরীতে দেখবেন যিনি প্রথম মন্দিরটা করেছিলেন, এই বর্তমান মন্দিরের যে স্ট্রাকচার, এটা তো মানুষই করেছে। নাম দিয়েছেন 22 পাইচা, কিন্তু 22টা সিঁড়ি ওখানে নেই। সিংহ দরজা দিয়ে উঠলেন তো, এবার বড় বড় সিঁড়িগুলো, ধাপগুলো, যেখানে শেষ হলো নাম 22 পাইচা, কিন্তু সিঁড়িগুলো কিন্তু সংখ্যায় 22 নেই, আছে 18টা। আমাদের প্রত্যেকের জীবনে 18 সংখ্যাটা বোঝা দরকার। আমাদের প্রত্যেকের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি আছে। গীতা, ভাগবতে কিন্তু এইসব কথা এইভাবে আসেনি, ভাগবত অন্যভাবে এনেছেন, কিন্তু গীতা স্ট্রেট এনেছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে মহান শক্তি আছে। তাও বেদব্যাস প্রকাশ্যে কিচ্ছু বলেননি, শুধু 18 সংখ্যা ব্যবহার করেই ছেড়ে দিয়েছেন। 18 সংখ্যার মধ্যে বিষাদ যোগটাকে ইনক্লুড করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। অর্জুন বিষণ্ণ হলে আমাদের বিষণ্ণতায় কিচ্ছু যায় আসে না, আমরা সারা জীবন অনেক কাঁদি। কিন্তু অর্জুন এমন একজনের সামনে কাঁদলেন যেখানে কান্না সার্থক হয়ে গেল। কারণ ওই একজনাই দিতে পারেন দুঃখে মলম, দুঃখে সান্ত্বনা, আর কেউ দিতে পারেন না। জগতে আপনি কার কাছে সান্ত্বনা খুঁজবেন? সেও তো দুঃখে কাতর। স্ত্রীর কাছে স্বামী রাত্রিবেলা বিছানায় জানাচ্ছেন ও এই হয়েছে, সেও তো দুঃখে কাতর। স্ত্রী জানাচ্ছেন আপনার কাছে, আপনিও তো দুঃখে কাতর। কে কাউকে সান্ত্বনা দেবে? জগতে কেউ কাউকে সান্ত্বনা দিতে পারে না। সান্ত্বনা দেওয়ার মালিক একজন, তিনি আমার ভেতরে আছেন অন্তর্যামী রূপে, তিনি সান্ত্বনা দিতে পারেন। গীতার ভাষায় তিনি হলেন সারথী। বুদ্ধিন্তু সারথী বৃত্তি, বুদ্ধির অধিষ্ঠাতা হলেন বাসুদেব, তিনি আমার সারথী। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য অর্জুন মুহূর্তের মধ্যে সার্থক হয়ে গেলেন। এক লহমার মধ্যে তার বিষাদ যোগটা 18 সংখ্যার মধ্যে ধরা পড়ে গেল। 18 সংখ্যার মধ্যে বিষাদ যোগ এসে গেল। তার মানে আপনার ভেতরে যদি আপনি কোনোদিন কাঁদেন, এই কান্না লোক দেখানো কান্না নয়, পাঠে বসে ওই সিরিয়ালে ডিসারিং চোখে দিয়ে কান্না নয়, কার লোক দেখিয়ে কান্না নয়, মানে অভিনয় করে কান্না নয়। সত্যিকারের ভেতরে যদি কান্না আসে, আমার জীবনটা শেষ হয়ে গেল, এবার আমি কোথায় যাব, আর তো আমার কিছু করবার নেই। আমার কিছু মনে হয় ঝড়ের মতন কোথা দিয়ে 40-45টা বছর পার হয়ে গেল, পাঠ করে চলেছি, কিন্তু আমার নিজের ভেতরের অনুভব, হ্যাঁ দিয়েছেন তিনি, অনেক অনেক অনুভব দিয়েছেন যে আমি বইতে পাইনি। অনেকে জিজ্ঞেস আপনি এটা পেলেন কোথায়? বলে কিছু বলতে পারবো না আপনাকে, তবে আমার অনুভবে পেয়েছি। একটু আগে একটা ছেলে এসেছে, সে জিজ্ঞাসা করলো নিত্যানন্দ প্রভুর যে গুরুদেব মাধবেন্দ্র পুরী, এটা কোথায় পেলেন? মানে না, প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার অনুভব বলছে নিতাই চাঁদের গুরুদেব মাধবেন্দ্র পুরী পান। এইরকম ভাবে কোথায় চৈতন্য চৈতামৃতে কোথাও বলা আছে যে রায় রামানন্দ আরবার সম্প্রদায়ের ভক্ত ছিলেন? কোথাও বলা নেই। কোথাও বলা নেই। অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে রায় রামানন্দ সংবাদ আরবার সম্প্রদায়ের যদি না হন, তাহলে কখনোই মহাপ্রভু তার বক্তব্যে সন্তুষ্ট হতেন না, বা এই জাতীয় বক্তব্য তার মুখ দিয়ে বেরোত না। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়। একবারে জড়িয়ে ধরেছেন প্রায় রায় রামানন্দকে।
রামানন্দ বলছে দাঁড়াও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু সংশোধন দরকার। তার মধ্যে রাধার প্রেম শান্ত শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাঁকা। রামানন্দরা সংশোধন করে দিলে, না না, কান্তা প্রেম সর্বশান্ত সার বললে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, অনেক দূর পর্যন্ত চলে যাবে। সীতার প্রেম ও কান্তা প্রেম, লক্ষ্মীর প্রেম ও কান্তা প্রেম, দুর্গার প্রেম ও কান্তা প্রেম, কিন্তু প্রেমসী তত্ত্বের রাধারানীর প্রেম কিন্তু সেখানে যাবে না, বা গেলে যাবে, কিন্তু তার সঙ্গে আরো অনেক প্রেম এসে যাবে। কিন্তু আমি অ্যাক্টিভ প্রেমের কথা বলতে পারি। কোথেকে বললেন রামানন্দরা? কার শিষ্য ছিলেন তিনি? আশ্চর্যজনক ভাবে দেখবেন চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দের গুরুদেব কে ছিলেন সেই নামটাই কবিরাজ গোস্বামী করেননি, কিংবা বিল্বমঙ্গলের নাম করতে গিয়ে কখনো বলেননি কবিরাজ গোস্বামী পাল যে মহাপ্রভু বিল্বমঙ্গলের কর্ণামৃত নিয়ে এলেন, ইনি আরবার সম্প্রদায়ের সাধক ছিলেন, কখনো বলেননি। অথচ সেই বিল্বমঙ্গলের শ্লোক দিয়ে মহাপ্রভু কি তৃপ্তি পাচ্ছেন। হে দেব, হে দ্বৈত, হে জগদেক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নরনাভি রাম, হা হা কদানুভবিতাসি পদম দৃশ্যন্মে, অংশালম্বিত বাম কুন্তল ভরম, মদন্নত ভ্রুতলম, কিঞ্চিত কুঞ্চিত কোমলাধর পুটং সাচি প্রসারেক্ষণম, আলোলাঙ্গুলের মুরলিকৈ মুরলিকাম আপুরন্তম মুদা, মূলে কল্পতর স্ত্রীভঙ্গম ললিতম জানি জগন্মোহন। কি অসাধারণ কথাগুলো! হে গোপালক, হে কৃপা জলনিধে, হে সিন্ধু কন্যাপতে, হে কংসান্তক, হে গজেন্দ্র করুণা পারিণ, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষমান, হে গোপীজননাথ পালয়, পরম ন জানামি তম বিনা, আমি তোমাকে ছাড়া কাউকে জানি না, এই গোপীজননাথ তুমি আমাকে একটু পালন করো। আরবার সম্প্রদায়ের সাধকের বক্তব্য। একবারও কিন্তু কবিরাজ গোস্বামী বলেননি যে ইনিও আরবার সম্প্রদায়ের ভক্ত ছিলেন, মানে কবিরাজ এই আরবার সম্প্রদায়ের কথা জানতেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? অনেক জায়গায় অনেক কিছু জানার আছে চৈতন্য চরিতামৃতে, অনেক জায়গায় অনেক গ্যাপ আছে, সেই গ্যাপগুলো পূরণ করা দরকার। সেই গ্যাপগুলো পূরণ না হলে অনেক কিছু অজ্ঞাত থেকে যায়। নিত্যানন্দ নবদ্বীপে চলে এলেন, কার আহ্বান এলেন, কে তাকে পাঠালো, কোথাও বলা আছে? কোথাও বলা নেই। অনুমান করতে হবে না এখানে? অনুমান একটা প্রমাণ না? ইনফারেন্স তো একটা প্রমাণ। তো প্রমাণ ছাড়া জগৎ চলে? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শাব্দ প্রমাণ, চারটে প্রমাণ। আপনি লজিক পড়তে গেলেই তো চারটে প্রমাণকে জানতে হবে। তো অনুমান আপনাকে করতেই হবে। অনুমান ছাড়া আপনি এই অঙ্কগুলো মেলাতে পারবেন না, সমীকরণ মিলবে না। তেমনি শাস্ত্রেও তেমনি সমীকরণ মেলাতে গেলে আপনাকে অনেক জায়গায় অনেক কিছু অধ্যয়ন করে নিতে হবে, ধরে নিতে হবে, বলে মেলাতে পারবেন না। আমরা অ্যালজেব্রা করি না, ধরি এক্স এর মান অত বলে আমরা সেই অজানা তথ্যকে বার করি না। এই এক্স মানেই তো অজ্ঞাত, এই অজ্ঞাতকে বার করার প্রক্রিয়াটা তো আমাদের তো বোঝা দরকার। গীতার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, কোথাও বলেননি বেদব্যাস 18 সংখ্যার আসল ম্যাজিক নাম্বারের তাৎপর্য কোথায়, কোথাও বলেননি। আমি আজ পর্যন্ত পাইনি, কিন্তু পড়তে গিয়ে পেয়েছি। গ্রন্থ পড়তে গিয়ে ওই বিখ্যাত ওই যে সাধক কোকিলামুখে যার আশ্রম, সুকচরে যার আশ্রম আছে, সুকচর না 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 সুকচরে না, ইয়েতে হালিশহরে আশ্রম আছে না, নিগমানন্দজির বই কখনো পড়বেন। তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, যোগী গুরু, অসাধারণ বই। অনেকে নিগমানন্দকে পছন্দ করেন না বৈষ্ণব জগতে। আমি কোকিলামুখ পর্যন্ত চলে গিয়েছি, আমার কাছে পাঠ এসেছিল, পাঠ নয়, একটু বিগ্রহ প্রতিষ্ঠা। আমি কিচ্ছু দেবেন না, আপনারা যা দেবেন দেবেন, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, আমার যাওয়ার একটা কারণ আছে। আমাকে কোকিলামুখে নিগমানন্দ ব্রহ্মচারীর সাধন স্থানটা দেখাতে হবে বলে হ্যাঁ দেখিয়ে দেবো। জোড়াটে গিয়েছিলাম, আমার মনে আছে আগে, একদম ব্রহ্মপুত্র, ভয়ঙ্কর ব্রহ্মপুত্র ভাঙতে ভাঙতে এসে ঠিক আশ্রম ছেড়ে দিয়ে চলে গিয়েছে। মানে একটা সাধকের সাধন পীঠের মহিমা কি আমার নিজের চোখে দেখা। ওই গ্রন্থ কটা আমাকে ভীষণ কাজ দিয়েছে, আমি মেলাতে পারছি না অঙ্ক।
অঙ্কটা মিলবে না মানে? শাস্ত্র রয়েছে, কৃপা রয়েছে। আমি এটা বুঝি যে কৃপা কৃপা করেন, কৃপা না করলে বোঝা যায় না সবকিছু। মোলাধার, সারিস্তান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, ছটা চক্র পেলাম এই পর্যন্ত। এই মাঝখানের গ্যাপগুলো, এই যে চক্রগুলো আছে, এগুলো অনামী চক্র, মানে গৌণ চক্র। তাদের সংখ্যা 12টা। এই 12 আর 6 18। যখন কুলকুণ্ডলিনী মাথা চাড়া দিয়ে উঠবেন, 18টি চক্রের মধ্যে দিয়ে যাবেন, এইখানে এসে দাঁড়াবেন। এই হলো সাধনার চরম স্থান। যোগের ভাষায় মহারাসস্থলী, যোগের ভাষায় মহারাসস্থলী, যেটা ভক্তি জগতের অনেকে পছন্দ করবেন না, কিন্তু আমি বুঝি শ্রীরামকৃষ্ণ বলছেন কথাগুলিতে, ওরে 5-এ 6-এ থাকা ভালো, 6 পার হয়ে গেলে কিন্তু বিপদ, তখন আর দেহটা থাকবে না। তাহলে ভোগ করবে কি, আস্বাদন করবে কি? তুমি এত সুন্দর, তুমি এত মনোরম, তুমি এত অসাধারণ, তুমি এত আমার প্রিয়, তোমাকে আস্বাদন করতে হবে না? ওই আয়নার কথাটা প্রথমেই বলেছিলাম আজকে পাঠে বসে, যে তুমি তো আমাকে আয়না করতে চেয়েছো। তা আয়নায় যদি হয়, আমার আয়নায় যদি তুমি তোমার মুখখানা দেখো, আমার মনের মুকুরে যদি তুমি তোমার যদি সৌন্দর্য আস্বাদন করো, আমি যদি হারিয়ে যাই তাহলে তোমাকে কে সুন্দর বলবে? আমি যদি হারিয়ে যাই তোমার জন্য কে মালা গাঁথবে? আমি যদি হারিয়ে যাই তোমার জন্য কে ফুল চয়ন করবে, পুষ্প চয়ন করবে কে? আমি যদি হারিয়ে যাই চন্দন কে ঘষবে, তুলসীতে চন্দন কে মাখাবে? আমি যদি হারিয়ে যাই সেই সচন্দন তুলসী পত্র তোমার চরণে কে দেবে? অতএব আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। এলাম ভাগবত, একবারে গীতা থেকে ভাগবত জগতে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? এই জায়গাটায় যাওয়া, একটা গ্যালপ করা, ভাগবতের সঙ্গে গীতার অসাধারণ একটা সম্পর্ক। আমি সব আসলে গিয়ে বলি, আমি কিন্তু কিচ্ছু বলিনি কথা আজকে। আজকে একটু আপনাদের কাছে জাস্ট আলোচনাটাকে একটু মেলে ধরে রাখলাম, কিচ্ছু বলিনি তেমন। যে ভাগবত গীতা যদি না পড়া থাকে, আত্মবোধ যদি না থাকে, আত্মজ্ঞান যদি না থাকে, আত্মানুভূতি যদি না থাকে, আপনি ভগবত চরণে আত্মসমর্পণটা করবেন প্রত্যেকে। আপনি তো আত্মাকেই চেনেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি তো দেহাত্মবাদী জীব, দেহটাকেই আত্মা বলে মনে করেন। আপনার আত্মজ্ঞানই নেই। আত্মসমর্পণটা তখনই আসে যখন আত্মবোধ আসে, তখন সর্বস্ব সমর্পণ করা যায়। ব্রজদেবীগণের কি সেই বোধ ছিল না? ছিল। অথচ উদ্ধব দেখছেন এদের মধ্যে কোনো দেহধর্ম বলে কিচ্ছু নেই, এদের চুলের কোনো সংস্কার নেই, এদের কাপড়গুলো ছিঁড়ে গিয়েছে, এদের মাথায় তেল নেই, চোখের কোণে কালি পড়ে গিয়েছে। গোবিন্দ যে কথাগুলো বলেছিলেন ঠিক কথাই তো বলেছিলেন। তা মন মনস্কা মত প্রাণা মদর্থে তপ্ত দৈহিকা, দেহধর্ম ছাড়া এত সস্তা নয়। ছেলে মরে গিয়েছে, মা 2 দিন খাবেন না, 3 দিন খাবেন না, 4 দিন খাবেন না, না খেলে পায়খানাও যেতে হবে না, পেছাব করতে হবে না। এবার 5 দিনের দিন কিন্তু মায়েরও খিদে পাবে, মাও খেতে যাবে, তাই না? তো দেহধর্ম ছাড়া এত সহজ। মদর্থে তত্ত্ব দৈহিকা, আমার জন্য তারা সব দেহধর্ম ছেড়ে দিয়েছে। দেহধর্ম কাকে বলে? পায়খানায় যেতে হয়, দাঁত মাজতে হয়, পেচ্ছাপ করতে হয়, চুলে তেল দিতে হয়, চুল আঁচড়াতে হয়, কাপড় ছাড়তে হয়, কাপড় কাচতে হয়, এগুলো সব দেহধর্ম। আমার জন্য তারা দেহধর্ম ছেড়ে দিয়েছে। কখন আসে? তাদেরকে আত্মবোধ ছিল না? ছিল, কিন্তু সেই আমিত্বের সব কিছুটা সমস্ত তুমিত্বের সাগরে বিসর্জিত হয়ে গেছে। মামিক দ্বৈতম পৃষ্ঠম আত্মানং মনুষাগতা। দ্বৈত আর পৃষ্ঠ দুটো কথাই প্রায় এক, কাছাকাছি শব্দ, কিন্তু গোবিন্দ দুটো শব্দ আলাদা করে দিয়েছেন। দ্বৈত, আমি তাদের সর্বস্ব আপন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছে, আমার চেয়ে কাছে তাদের আর কেউ নেই। ভক্ত যেদিন ভগবানকে এইভাবে নিতে পারে, সেদিন গীতার ওই ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পড়া, এই জায়গাটা সার্থক হয়। এবং ভাগবতেরও 10ম স্কন্ধে উদ্ধব সন্দেশে উদ্ধবের যে তত্ত্বানুভূতি, বৃন্দাবন সম্পর্কে যে ধারণা, তার পরিণতিতে 10 মাস বাদে উদ্ধব যখন নাক্ষত্রা দিচ্ছেন বৃন্দাবনে, না না না, আর আমি এই বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না,
आशामहं चरणरेणुजुषामहं शाम वृंदावने किमपि गुल्मलतौषधीनां जातुस्तजं सजनमार्ज पथं च हित्ता भेजुर मुकुंद पदवी श्रुतिभिर प्रेमिका एक কথা তার মুখ দিয়ে বেরোতো না। আমি এখানেই থাকবো চিরকাল। যারা বেদের বা বেদাদি শাস্ত্রের নির্দিষ্ট যে শাস্ত্র রেখা বা শাস্ত্রের যে নির্দেশ, সেই নির্দেশের বাইরে গিয়ে ঈশ্বরকে লাভ করেছে শুধু ভক্তি দিয়ে, শুধু ভালোবাসা দিয়ে, তাদের সবকিছু ছিল, সবকিছু বিসর্জিত হয়েছে ঈশ্বরের চরণে। এই বিসর্জনটাই হলো ভাগবত। আর বিসর্জন হওয়ার আগে পর্যন্ত নিজের অস্তিত্ব নিয়ে ভগবানের উপদেশে এই সংসার পথে, এই কুরুক্ষেত্রে সঠিকভাবে চলাচল করা বা করতে যাওয়া, এটাই হলো গীতা। আপনি যতক্ষণ সংসারে আছেন ততক্ষণ আপনার গীতা প্রয়োজন। যেদিন সংসার ছাড়বেন সেদিন থেকে আপনার ভাগবত জগতে যাত্রা শুরু হলো। এইবার আপনি এগিয়ে চলুন। আমি কিন্তু কিচ্ছু বলিনি আজকে, শুধু আগামীকালের একটা ছোট্ট ভূমিকা রেখে দিলাম। আগামীকাল চেষ্টা করবো আমি একবারে দুটোর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক আলোচনা আপনাদের কাছে রাখতে, যাতে গীতাটা কতটা মূল্যবান, কতটা প্রয়োজনীয় এটা বুঝতে পারেন, এবং ভাগবতেরও প্রয়োজনীয়তা কোন জায়গায় এটা ধরতে পারেন। এটাই আমার চেষ্টা থাকবে। একটু আশীর্বাদ করবেন আমরা সবাই। আগামীকাল আমি সময়টা এগিয়ে দিচ্ছি, একদম 6:30 বলবো। আমি এখানে আছি, কালকেও থাকবো, রাত্রি কোথাও যাবো না, কারণ এই ঠান্ডা লাগানো যাবে না এখন আমার। কাজে আপনাদের কাছে আমি একটু আশীর্বাদ চাইছি, যাতে সকলের শুভেচ্ছায়, সকলের আশীর্বাদে এই দুটো আলোচনা দুদিনে হয় না, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আজকে একটু সংক্ষিপ্তই রাখলাম যেহেতু 7টায় বসেছি। কালকে আমি 6:30 বসবো, যাতে একদম পুরো 2 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারি, যাতে আজকে বাকিটুকু পুষিয়ে দিতে পারি আপনাদের কাছে, সেটুকু আমার ইচ্ছা রইল। আপনারা একটু আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।